আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে মেইনলি মার্কেটটা হচ্ছে বন্ধ, কারণ 25শে ডিসেম্বর তো এটা হচ্ছে ক্রিসমাসের বন্ধটা আর কি। কারণ হচ্ছে ব্রোকারে এই দিনে বন্ধ রাখার একটা কাহিনীও আছে, কারণ এই ক্রিসমাসে ইউরোপিয়ান আমেরিকান যে বিষয়গুলো বলেন, কারণ পৃথিবীর সবচেয়ে ইম্পর্টেন্ট যত ব্যাংক সেক্টর আছে, বড় বড় ব্যাংকিং সেক্টরগুলো সব ইউরোপিয়ান আর আমেরিকান অগরিয়ার ভিতরে পড়ে আর কি। তো এই ক্রিসমাসের কারণে ম্যাক্সিমাম বড় বড় ব্যাংকগুলা বা এই ইয়েগুলা প্রতিষ্ঠানগুলা বন্ধ থাকে। ফলে কি হয়, মার্কেটে তো প্রপার লিকুইডিটি থাকবো না। মার্কেটের বড় বড় ট্রানজ্যাকশন বা সব কিছু ধরতে পারেন যে একদম ব্যাংকিং সেক্টর থেকে হোল্ড থাকে। সো এই জন্যই ব্রোকাররা হচ্ছে কি ওদের যারা সিএফডি মেনটেন করে, ওরা ওরা মানে ম্যাক্সিমাম সবগুলোই বন্ধই থাকে বলতে পারেন এক কথায়, কারণ লিকুইডিটি থাকে না মার্কেটে। আর এই কাহিনীগুলো আর কি ধরতে পারেন এক কথায় যে 25 ডিসেম্বরে বা ক্রিসমাসের মধ্যে সেক্টর ব্যাংকিং সেক্টরগুলা কিন্তু মেইন ব্যাংকিং সেক্টরগুলাই বন্ধ থাকে। দ্যাটস ওয়াই মার্কেটটা বন্ধই একদম প্রপার কথায় বলতে পারেন। যদিও এটা আমার টপিক না বা এই সম্পর্কিত কোনো আলাপ আলোচনা আমি করতে চাই না, কারণ অনেক জ্ঞানী জ্ঞানী মানুষ বাংলাদেশ আছে। তো তো আমি কোনো কন্ট্রোভার্সির মধ্যে এক সেকেন্ডের জন্য থাকতে চাই না, কারণ আমার এত ভাই নিজের খায়া নিজের বেড়ে এত টাইম নেই আমার পকেটে। তবে অনেকে আজকের ভিডিওটা দেখে একটু অবাক হইতে পারে যে আজকে হুট করে ভিডিও আসলো, কল্পনা করি নাই। আজকের ভিডিওটা করার কিছু কাহিনীও আছে, ঠিক আছে, কিছু কাহিনীও আছে। তো এটা একটু দেখাই, এদিকে আনি আগে। এই যে এই ভদ্রলোকে কিছু লেখছে যে নিজে শিখা তারপরে মানুষের শেখা, এই টুকটাক কয়েকটা কমেন্ট আছে আর কি। বুয়া প্রেডিকশন মেডিকশন, যদিও এই ভদ্রলোক মূর্খ। ফেভারিট গালি এসে যাই হোক, আমার ফেভারিট গালি ওই দিয়া বই হয়েছে মূর্খ। এসে যাই হোক, এইসব কিছু বলতে নেই। তবে এই লোকে যে কথাগুলো বলছে, এখান থেকে মানুষের কিছু শিক্ষা নেওয়া দরকার আছে। ঠিকই তো কইছে এক হিসাবে। বুয়া প্রেডিকশন বা মানুষের শেখানোর আগে নিজে শিখো। তাও ওর কথার ভিতরে একটা জিনিস আমার ভালো লাগছে, সেটা কি জানেন? শিখেন। তারপর কি লেখছে, বুয়া প্রেডিকশন বন্ধ করেন। সো এগুলা খুব সুন্দর কথা, এগুলো আমার অনেক ভালো লাগছে এক হিসাবে কথাগুলো অনেক, ঠিক আছে। তো একটা কাজ করে আগে একটু ওনার ইয়ার ভিতরে ঢুকি আমি। গার্মেন্টস, গার্মেন্টস টেকনোলজি, যাক এই সেক্টরটা আমার খুব পছন্দ, কারণ গার্মেন্টস সেক্টরটা আমার অনেক পছন্দ। কারণ বাংলাদেশ টিকে আছে মেনলি এই গার্মেন্টস সেক্টরের লিগে, আর আমি যথেষ্ট রেসপেক্ট করি এই সেক্টরটারে। ওরা যে পরিমাণে বৈদেশিক মুদ্রা দেশে ঢুকাইতেছে, এটা অগর দ্বারাই পসিবল শুধুমাত্র। আচ্ছা যাই হোক, খুব ভালো। তো এই বিষয়টার থেকে অনেক কিছু শিখার আছে। এই 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 কমেন্টটা আমার একটা একটা কাজেই ভালো লাগছে, যদিও অনেক নেগেটিভ কমেন্ট এটা। আমি কিন্তু সবার কমেন্ট মোটামুটি ভালো পড়ি। ইভেন আরেকটা কমেন্টও আসছে এদিকে। এই কমেন্টগুলো আর আমি পরে একটা ভিডিও বানাই দেওয়ার ট্রাই করবো, যে এইগুলাই তো আমার সবচেয়ে বড় ভুল ট্রেডিং লাইফে। হ্যাঁ, আর আমি এই কারণে ভিডিওগুলো বানাই যে মানুষ কি করতেছে। যাই হোক, এই আশা করি এই কমেন্টগুলো দেখছেন। এখন কিছু বিষয় অনেকের ভালো লাগবে আজকের ভিডিওতে, বা কিছু বিষয় ভালো লাগবে না। মেনলি আমি শুরুতে বলি যে আজকের ভিডিওটা মেনলি জাস্ট একটু ওই আরেকটা ওই মেইন চ্যানেলের ভিতরে আরেকজন বলছিল ভাই একটু অ্যানালাইসিস ভিডিও দেন, অ্যানালাইসিস ভিডিও দেন। ধরেন যে আজকে একটা ডাইরেক্টলি অ্যানালাইসিস ভিডিও। ইভেন কিসের অ্যানালাইসিস ভিডিও, যে এই যে আমি সেলটা ধরছিলাম এত কনফিডেন্স নিয়ে কইছিলাম যে মার্কেট একটা স্ট্রাকচারাল শিফট দিছে, এই যে সেলটা আসতেছে। ইভেন এই সেলের লেগে আমি 2-3টা এরিয়াও রাখছিলাম। একটা ছিল এইটা, আরেকটা ছিল এই গ্যাপ আপের উপর লেভেল, দ্বিতীয় লেভেল, আর এইটা ছিল মেইন ডিমান্ড কইতাছিলাম। কেন আসলে? আর এইটা তো আমি অলরেডি একটা ভিডিও বানাই দিছি, যেই ভিডিও বানাই দিছি যে অল টাইম হাই মার্কেট কেমনে দৌড়ায়, কেন দৌড়ায়, পুরা লজিক সহকারে। আর এই ভিডিও আমার মনে হয় যে না, আমার আমার মতো কইরা, ঠিক আছে, একদম ক্লিয়ার কাট ভাবে বিনা স্বার্থে অল টাইম হাই সম্পর্কে কেউ এইভাবে আর আগে কথাবার্তা বলছে আমার মনে হয় নাই। কারণ ভাই টাকা ছাড়া দুনিয়ার কেউ কথা বলে না, ঠিক আছে, টাকাই সব। আপনি আমার টাকা দিবেন মানে খুব কিছু ভাই পাইতাছেন, আর টাকা দিবেন না মানে আমার ফ্রিতে পানিও কিনা খাইতে হয়, ফ্রিতে কেউ কিছু পাওয়া যায় না। সো আমি যে আপনার ঘরে ফ্রিতে এই জিনিসটা দিছি, এটা তো শুক্রিয়া আদায় করতে হবে জাস্ট আল্লাহর কাছে, আমার কাছে না, আল্লাহর কাছে, ঠিক আছে। যে কারোতে না কারো থেকে এতটুকু সিক্রেট একটা জিনিস পাইছেন, এটা এইগুলো নিয়ে কেউ কথা বলবো না, আমি যেভাবে দিছি লাস্ট ভিডিওতে। যাই হোক, তো এখন কথা হচ্ছে ভিডিওটা কতটুকু বড় হইতে পারে বা কি হইতে পারে না হইতে পারে আমার কোনো আইডিয়া নাই। ইভেন অনেকের কাছে এটা আজেরা ভিডিও হইতে পারে। বাট আমি যখন কাজ করি বা আমি যখন কাজ করতেছিলাম, আমি সারাদিন কিন্তু এই জায়গাগুলো আমি কিন্তু একদম যখন ঘুমের থেকে উঠি, ঠিক আছে, তারপর থেকে আমি পুরা মার্কেটে যতক্ষণ থাকি ততক্ষণ মার্কেট চালু থাকে, আমি আমার মতোই করি। যদি পছন্দ মতো কোনো ট্রেড হয়, আমার এখান থেকে ট্রেড ছিল, এখান থেকে ট্রেড ছিল, অবশ্যই ছিল। তো ওইগুলা করি। কিন্তু আমি কি দেখতেছি, আমি কি শুধুমাত্র এখান থেকেই ভিডিওটা স্টার্টিং করছি মানে কি আমি এখান থেকেই ট্রেড করছি? এর আগে আমি কিছু করি নাই? করছি, বহুত কিছু করছি।
ঠিক আছে, আমার খিদা বেশি, আমি মার্কেট থেকে বাড়াই না। একজনে কয় না ভাই আপনার কি মার্কেট থেকে বাড়াইতে মন চায় না? ভাই মার্কেট থেকে বাড়াই না। আমি যখন ঘরের বাইরে থাকি আমার ফোনের ভিতরেও চার্ট চলে, ঠিক আছে, আমার ফোনের ভিতরেও ট্রেডিং ভিউ রেডি। শুধুমাত্র ব্রোকার লগ ইন করি মাঝে মধ্যে, কিন্তু সব কিছু আমার আইপ্যাড অথবা সেট আপে। এর বাইরে আমি মানে এগুলো কয়ে লাভ নেই যদিও। তবে এখন কী করি এরকম যে ওই কমেন্টে দেখলেন আগে নিজে শিখেন বা প্রেডিকশন। ওকে চলেন এবার আমরা ওই দিকে আগাই। তো এই ভিডিওটা বড় হইতে পারে, অনেকের ভালো নাও লাগতে পারে, আমারও কথা বলতে অনেক কষ্ট হয়। সো কিছু করার নেই, ভিডিও দেখা দরকার নেই। আমি সবসময় কই যে ভাই আমার ভিডিও দেখা দরকার নেই। আমি 3টা বাজে ভিডিও রাইতে আপলোড দিই, 4টা বাজে ভিডিও আপলোড দিই। দেখা এমন না যে আমার ভিডিও অনেক বানাইতে, আমার ভিডিও দেখতে হইব, দরকার নাই। গোষ্ঠী গেলান, ভিডিও দেখা দরকার নেই, ঠিক আছে। তো চলেন এবার আমরা একটু ভিডিওর ভিতরেই যাই। আশা করি এই ভিডিওটা সবাই দেখছিল, আশা করি অনেকেই এই মুভ, ঠিক আছে। সো চলেন এবার আমরা একটু ভিতরে যাই। ধরেন যে কয় মিনিটে যাবো, 5 মিনিটেই যাই। এই তো হইতেছে ঘটনা, তাই না? এই ঘটনাটা একটু পর্যন্ত আপাতত ধরি, কারণ এই এয়ারপোর্ট থেকে সেল আসছিল। আচ্ছা, এইখানে যদি আমরা একটু নজর দিই, অ্যাকচুয়ালি আমরা কী দেখতে পারতেছি? সিম্পল দেখেন, সিম্পল নজরে দেখেন। আমি কি দেখতেছি সেটা পরের হিসাব, আমি যা দেখতেছি তা আপনারা দেখতে পাবেন, ঠিক আছে। আলহামদুলিল্লাহ, আমি মার্কেটটারে সবসময় সবার আগে যা দেখি মার্কেটের স্ট্রাকচার কী অবস্থায় চলতেছে, ঠিক আছে। মার্কেটের স্ট্রাকচার কী অবস্থায় চলতেছে, দেন দেখি ওর ট্রেন্ড। মার্কেটের স্ট্রাকচার মানে আমার ট্রেন্ড, সেম কথা বলতেছে। দেন মার্কেটের লেভেল, কী লেভেল? মার্কেটের রিসেন্ট সাপ্লাই কে আছে, যদি এটা সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের ভিডিও না, বাট ভ্যালিউ, সবচাইতে বেশি ভ্যালুয়েবল বিষয়গুলো। ডিমান্ড কে আছে, ঠিক আছে, সাপ্লাই কে আছে, ডিমান্ড কে আছে। আশা করি মোটামুটি বিষয়গুলো বুঝতে পারতেছি। তারপরে হচ্ছে আমার নজর যায় ওই যে প্রিমিয়াম ডিসকাউন্ট বলতে একটা কথা আছে না, এই সাপ্লাই ডিমান্ড যারা ফলো করে আবার প্রিমিয়াম ডিসকাউন্টার দরকার হয় না। জাস্ট একটা জিনিসই দরকার আছে, 50%, ফিবোনাচির 50%। আর আমি সেটা সবসময় বলি ভ্যালুয়েবল। এইটাই ছিল অন্যতম একটা কারণ আমার মার্কেট যখন অল টাইম হাইয়ের ভিতরে মার্কেট দৌড় দিছিল, তখন আমি মাথা গামাই না, আমি এইখান থেকে সেল করতেছিলাম, ঠিক আছে। ইভেন এইখান থেকে সেলের রিজেকশন আসতেছিল, জানি না যারা আমার ভিডিও দেখে একমাত্র ওরাই বুঝবো এগুলো। আসতেছিল কিন্তু না, এইসব ব্রেক করে দিছে। ব্রেক যেহেতু করে দিছে তার মানে ঘটনা অন্য কিছু, এইসব বাদ। সো এইটাই হইতেছে কারণ। কারণ কি, আমার নিয়ম, আমার রুলস আমার এটাই শিখায় আমি কোথায় আছি, আমার অবস্থানটা কোথায়, সেইটা আমার বুঝতে হবে সবার আগে। হ্যাঁ আমি গ্যাম্বেলিং করতেছি, কিন্তু আমি গ্যাম্বেলিং করলে আমি কোথায় আছি আমার এটা বুঝতে হবে অ্যাটলিস্ট, ঠিক আছে। ডিমান্ড, ঠিক আছে, ডিমান্ড, আমি কোথায় আছি, আমি কি সাপ্লাই আছি নাকি ডিমান্ডে আছি? তাহলে এই সাপ্লাই টু ডিমান্ড যখন আমি ক্যালকুলেশন করবো, তখন আমার কাছে আরেকটা জিনিস চলে আসবো, জানেন সেটা কি? সেটা হচ্ছে মার্কেটের সুইং। মার্কেটের সুইং। তো সাপ্লাই টু ডিমান্ড যখন আপনি টান দিবেন, তখন আপনি একটা মার্কেটের মেজর সুইং পেয়ে গেছেন। এই মেজর সুইংয়ের ভিতরে আর বাকি যত কিছু থাকবে সব কিছু মাইনর সুইং। বাট এই মেজর সুইংয়ের ভিতরে আরেকটা এরিয়া থাকবে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আর 50%। এখন এই 50% ছাড়া আর একটা বিষয় চলে, যেটা আজকের ভিডিওর ভিতরে আমি দেখাবো, ঠিক আছে। তো আশা করি মোটামুটি একটার পর একটা টপিক কীভাবে আসে জিনিসগুলো দেখতেছেন। সো এইবার চলেন আমরা মেইন কাহিনীর দিকে যাই, যেই কারণে ভিডিও আজকে একটা তৈরি করতেছি। আসলে আমরা গ্যাম্বেলিংই করতেছি, তাই না? সো গ্যাম্বেলিং করতেছি, তো গ্যাম্বেলিংটা কীভাবে করি আমরা সেটাও দেখা দরকার। তো এইখানে যখন মার্কেটটা অল টাইম হাইয়ে যাইব, তার আগে আমি একটা কথা বলছিলাম যে মার্কেট যখন অল টাইম হাইয়ে যায়, তখনও একটা উইকনেস দিব। ওই উইকনেসের থেকে আমি সেল ধরবো। সেলটা আমার জন্য বেশি ইম্পর্টেন্ট ধরাটা। কারণ কি, অল টাইম হাই হয় যতক্ষণ পর্যন্ত অল টাইম হাইগুলো ব্রেক করতেছে। আমি ওই গত ভিডিওতে এটা দিচ্ছি, কারণ এটা আমি জানতাম, এতদিন আপনারা জানতেন না, কারণ আমি বলি নাই। আপনারা জানবেন কেমনে? বা আপনার ঘরে যারা থেকে শিখছেন, এর আগে আপনার জাগর থেকে শিখছেন, ওরা শিখাইছে কিনা সন্দেহ আছে। সবাই তো স্মার্ট মানি জানে। ওর শালার মাথা যখন খারাপ থাকে তখন সব উল্টা পাল্টা হয়। সরি, আমার একটু অন্যদিকে, আমার এটাতে সমস্যা। আমি একদিকে ফোকাস দিলে পরে ওই দিকে ফোকাস বেড়ে থাকে, ঠিক আছে। তো এটাতে খাই না, আমি অন্যদিকে ফোকাস দিয়ে রাখছি। কারণে ধরেন যে সবাই স্মার্ট মানি জানে, এসএমসি, ঠিক আছে, স্মার্ট মানি কনসেপ্ট জানে, সবাই আইসিটি জানে, আর অন্যদিকে ফোকাস গিয়ে রয়েছে আমার। যাই হোক, সবাই স্মার্ট মানি জানে, সবাই আইসিটি জানে ভাই, কিন্তু মার্কেটটারে বুঝে কয়জন? স্মার্ট মানি আইসিটি তো বর্তমানে যারা নতুন ট্রেড করতে আছে ওরাও বোঝে। আইসিটি মানে
এই মার্কেটটারে বুঝে কয়জন, মার্কেটের সাইকোলজিটা বুঝে কয়জন? সাপ্লাই অ্যান্ড ডিমান্ড তো ভাই আছে আইসিটি স্মার্ট মানির ভিতরেও, ঠিক আছে? প্রিমিয়াম ডিসকাউন্ট তো আছে আইসিটিতেও স্মার্ট মানিতেও, ওরাও তো এই কথাই বলে। আপনি 50%-এর উপরে থাকলে যখন বাইং মার্কেটে থাকবো তখন আপনি সেল খোঁজার ট্রাই করবেন, যদি এটা ব্রেকআউট করে তখন আবার ওই জায়গাতে আবার সাপ্লাই ডিমান্ড চেঞ্জ হতে যেতেছে, এইসব টপিক চলে আসে। যাক আমি ওইগুলো নিয়ে বললাম না, অনেকে আবার পাগল ছাগল মনে করতে পারে। তারপর আবার কি জানি গ্যাম্বেলার না আর কি বলে বোয়া প্রেডিকশন হইতেই পারে, তাই না? সো আপনার বুঝতে হবে আপনি কি বুঝতেছেন। আর এই ভুল ধারণাগুলাই বাদ দেওয়ার জন্য আমি এতগুলো যে ভিডিও দিছি, অ্যারাউন্ড 70টার আশেপাশে ভিডিও দিছি, ঠিক আছে? 70টার আশেপাশে ভিডিও দিছি শুধুমাত্র লার্নিং ভিডিও। তাও এইগুলোর আপনি জাস্ট নর্মাল প্রাইজ অ্যাকশন বলতে পারেন। এমনও তো হইতে পারে কালকে পরশু হায়াত মতের কোনো গ্যারান্টি নেই, আমি মরে যেতে পারি। কিন্তু আপনার যদি খিদে থাকে তাহলে তো আপনি ট্রেডিং শিখতেই চাইবেন, দাঁড়ে যাইবেন, উষ্টা খাইবেন, দোকার শিকার হইবেন, স্ক্যামের শিকার হইবেন। কারণ পুরা দুনিয়ার ভিতরে যত ট্রেডিংয়ের টিচার দেখেন, আমি কমু না ওর ভিতরে 1%ও ঠিকঠাক টিচার আছে। তার মানে আমিও বাটপার সিটার, আর আমি শুরুতে নিজের সাপটি কই। আর যারা ব্রিলিয়ান্ট আছে, যেমন রিসেন্ট একটা কমেন্ট দেখলেন, ওইগুলো আমার আব্বা লাগে, আব্বা। সো তার মানে কি, আপনার নিজের বুঝটা আপনার নিজের বুঝতে হইব। ঘটনা ক্লিয়ার না? নিজের বুঝতে হইব। সো এই যে লাস্ট টাইম একটা ভিডিওতে বললাম যে মার্কেট যখন অল টাইম হাই যাইব তখন মার্কেট এইভাবে চলতে থাকবো, বাট যখন উইকনেসটা আসবো তখন আমি সেল নিব। আমি যে এই কথাটা বলছি আর আমার কথা কাজের যে প্রুফ, লাস্ট ভিডিও যখন আপলোড দিছি ওইখানে যখন এই উইকনেসেরই সেলটা ধরাইছি, আমি এই উইকনেস এত আগে বাগে কইয়া যদি আমি এই সেলটা আমি এটা রেকর্ড করলাম, নইলে ইভেন আমি এই সেলটাও রেকর্ড করছি, ঠিক আছে? এই যে সেলটা আসছে একদম পিন পয়েন্ট থেকে ফুল স্নাইপার এন্ট্রি আসছে, ব্যাক করছে, ইভেন এইখানে আসার পরেও আমি, ঠিক আছে, পুরা সেল কন্টিনিউ আমি রেকর্ড করছি। এটা আমি হোল্ড এইখান থেকেই হোল্ড মার্কেট, কিন্তু আমি রেকর্ড করছি, তাও আপলোড দিব না। সব কিছু দিতে হয় না, সবাইরে সব কিছু দিতে নাই, এটা আমি খুব ভালো করে জানি। আর আমি এইগুলো কেন দিই জানেন? আমি লার্নিং পারপাসে দিই, অ্যাটলিস্ট মানুষ দেখুক। লুপ দেখাইলে টার্মিনাল দেখাইতাম, ঠিক আছে, যে এত কামাইছি ভাই, আপনার আমার দরকার নাই। আমি তখন আপনার জন্য কিছু করা ট্রাই করবো বা আপনার প্রতি আকর্ষিত হবো যখন আপনার আমার দরকার। আমার এইখানে কোনো টেলিগ্রামের লিঙ্ক নাই, আমার এইখানে কোনো প্রকারের হোয়াটসঅ্যাপ নাম্বার নাই, আমার ডেসক্রিপশনে কিচ্ছু নাই। হ্যাঁ, একটা আছে, কি বলে এটারে, ব্রোকারের লিঙ্ক আছে, জাগর ইচ্ছা এটার মাধ্যমে লগ ইন করে প্র্যাকটিস করবো, জাগর ইচ্ছা করবো না, কারণ ওইটা আমার নিজের বেনিফিটের লেগে দিয়ে রাখছি। আমি কিছু সময় দিতেছি, সো ওইখান থেকে তো আমার একটু ব্যাকআপ পাওয়া দরকার আছে। কেমন ব্যাকআপ? আমি যেই ধরনের ট্রেড করি, ঠিক আছে, ব্রোকার যাতে আমার খায়া না দেয়, ব্রোকার যাতে বুঝে যে না আমার একটা ফ্যান বেস আছে, ওরে খাইতে গেলে আমার নিজের রেপুটেশন খারাপ হইব, ফ্যান বেস। সো আমি যেই ধরনের ট্রেড করি, তো এইগুলো কইতে নাই সব কিছু। আমি কোনো একদিন স্নাইপার দেখামু, স্নাইপার কী জিনিস, যারা পাবজি ফ্রি ফায়ার খেলছে ওরা তো স্নাইপার দেখছে, আমি কোনো দিন স্নাইপার দেখামু ইনশাল্লাহ ফিউচারে। যেদিন মন চাইবো ওই দিন মন মতো মার্কেট পাবো ওই দিন, ঠিক আছে? যাক, এইগুলো অন্য বিষয় চলে। আর আমি আমার কথাবার্তার তেরা বেকা বা ক্লিয়ার কাট কথাবার্তা আমার কিচ্ছু আসা যায় না। আমার বিশ্বাস করেন, আপনারে আমার 0.00001% না, আরেকটা জিরো মারি, 0.1% এরটুকু প্রয়োজন নাই আপনার আমার, বিশ্বাস হয়? আমি যদি কালকের থেকে চ্যানেল ভিডিও না বানাই, 2টা চ্যানেলই, কিচ্ছু আসা যায় না। বরং আমি আমার যে এই রেকর্ডিং করি, আপলোড করি, এটার পিছনে একটু টাইম দেই, মাঝে মধ্যে একটু এডিটও করতে হয়, কতটুকু সময় বাঁচে, কতটুকু গলা রিল্যাক্স হয়, এটা খেলে আমি জানি। কোনো দিন 10 মিনিট রেকর্ডিং করেন, আমি জাস্ট এটা রিকোয়েস্ট করলাম, যারা ভিডিও দেখেন কোনো দিন 10 মিনিট জাস্ট একটু রেকর্ড করার ট্রাই করেন মার্কেটে ঢুইকা, ওই দিন বুঝবেন যে এই লোকে 10 ঘন্টারও রেকর্ডিং করছিল, ঠিক আছে? কিছু জিনিস বিনা পয়সায় দিছি, বিনা পয়সায় দেই, যাতে আমি না থাকলেও এই যে আজকে যা ধরাই দিয়ে যেতেছি, আমি যা ধরাই দিয়ে গেছি 70টা ভিডিওতে অলরেডি, ঠিক আছে, এইগুলার ভ্যালিউ যদি একজন নিতে পারে, কালকে দুনিয়ার যদি একজনও ভ্যালিউ ধরে ফেলাইতে পারে, এগুলো হইতেছে
কোর মানে র ম্যাটেরিয়াল বুঝেন, এমন ম্যাটেরিয়াল যেটা দিয়ে আপনি যা ইচ্ছা তা তৈরি করতে পারবেন। ওই পরশ পাথর কয় না অনেকে, যেটা সেটাই শোনা যায় পরশ পাথর বলতে দুনিয়া কিছু নেই, বাট পরশ পাথর এমন একটা জিনিস, সেটা হচ্ছে পরিশ্রম। ওই পরিশ্রম একবার যে একটা জিনিসে দিয়ে দিব, ওইটা অটোমেটিক শোনায় ফেলবো। আপনার একটা ক্ষেত আছে, ওই ক্ষেত যায় আপনি কুবায় কয়েকটা বীজ খালি ফালায় দেন, একটু পানি দেন, এই যে এতটুকু পরিশ্রম করছেন এইটার ফলে এইটার মধ্যে ফসল হইব। আর ওই ফসল দিয়ে আপনি খাইতে পারবেন, বেচতে পারবেন, সব করতে পারবেন। সো এখানে পরশ পাথরটা কি? আপনার পরিশ্রম, ঠিক আছে? সো ওই পরিশ্রমগুলো যে করবেন, এমন এমন জিনিস দিয়া দিছি 70টা ভিডিও, কতটা হয়েছে আমি আইডিয়া নাই, কিন্তু 70টা তো ইজিলি হইব। সো এমন কিছু দিয়া দিছি যে পরবর্তীতে আপনি এসএমসিতে যান, আমার ভিডিও দেখা দরকার নেই, আইসিটিতে যান, আরও কনসেপ্ট আছে, সবগুলাই যান। ওই দিন আপনি যখন বোঝা শুরু করবেন আসলে কেন কি হইতাছে, তারপরে আপনারা কেউ আটকাতে পারতো না। কিন্তু আমরা বুঝিই না, আমার ধৈর্যই নাই, আমরা কিছু নিতেই জানি না। যাক, এটার উপরে আমি পরে আরেকটা ভিডিও দিই মনে, আমি মার্কেটে যে কত উষ্টা খাইছি, কী কী কারণে খাইছি, আমার ভুলগুলা কী ছিল, কবে থেকে ভুলগুলা সলভ হওয়া শুরু হয়েছে, আমি একটু পরে একটা ভিডিও বানাই দেওয়ার ট্রাই করবো। বাট আজকের ভিডিওটা মেনলি অ্যানালাইসিস। তবু আমি এটা বলতেছি যে আপনারা আমারে এই 0.এত দরকার নাই। তবু আপনি এই ভিডিও দেখতেছেন, তার মানে হইতাছে এইটা আমারে আপনার দরকার আছে কতটুক? 100%। 100%-এরও যদি বেশি থাকে কিছু, তাহলে আমার এতটুকু আপনার দরকার, এটা আমি খুব ভালো করে জানি। আমার কাছে এত বড় ভিডিও দেখতেছেন বৈশা, মানে আমার ভিডিও দেখা আর একটা সিনেমা দেখা সমান, এত বড় ভিডিও হয়। তারপরেও যারা এই ভিডিও দেখতেছে, তার মানে ওরা শিখতে চাইতেছে কিছু একটা। তো যেহেতু স্বার্থটা আপনার আমার 100% দরকার, আমি এটাই বলবো, ঠিক আছে? আমার কিছু তো দরকার নাই, তাই না? আমি কাউকে বলছি আমার এটা দিতে হইব, এটা দিতে হইব, কিচ্ছু দরকার নাই। জাস্ট আপনি যে নিজের স্বার্থে আমার 100% দরকার, আর আপনি একটা ভিডিও দেখতেছেন 2 ঘন্টা, 1 ঘন্টা, 14 ঘন্টা ডিউটি করে, এমনও মানুষ আছে 14-13 ঘন্টা ডিউটি করে এসে ভিডিও দেখে। তো ওই মানুষের লাগে 1 ঘন্টা 2 ঘন্টার ভিডিও দেখা মানিতেছে ভাই যে টাইমে রেস্ট করতো। সো এই যে টাইমটা দিতেছেন, এই টাইমটার ভিতরে ভাই কিছু নিজেরে দেন। নিজের স্বার্থ যেহেতু এইদিকে আপনার আছে, এমনভাবে শিখেন নিজের যোগ্যতায়, ঠিক আছে? নিজের যোগ্যতায় যেটা লাইফে করবেন, কারো উপরে একটু ডিপেন্ডেন্ট হইবেন না, ওইটাই লাইফে সাকসেস পাইবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? ওকে, এই জন্যই বলতেছি, যেই টাইমটা দিতেছেন এখানে ট্রেডিং সেক্টরে, এমনভাবেই টাইম দেন, কিছু শিখা ট্রাই করেন। আগে যখন শিখা শুরু করবেন, একটা সময় শিখতে আপনি একটা জিনিস মনে করবেন, যখন শিখা শুরু করবেন, আমি মোটিভেশনাল ভিডিও বানাইতেছি না এটা, কিন্তু এটা টপিক আসতে কইতে হইব। আপনি যখন শিখা শুরু করবেন, তখন তো আপনি শিখা শুরু করছেন, বাট শিখতে গিয়া যেদিন বোঝা শুরু করবেন, আর তার চেয়ে মজা হইতাছে বুঝতে গিয়া যখন আপনার ভুলগুলো আপনি বুঝা ফেলাইবেন, তারপরে বুঝবেন যে আপনি কোন জায়গায় আছেন আর কী পরিমাণে টাকা আছে, ঠিক আছে? যাক, ওইটা অন্য বিষয়, আমি কাউরে এইসব বিষয় করতে চাইতেছি না। বাট এইবার চলেন আমরা এই টপিকে আসি, ঠিক আছে? এই টপিকে আসি, এখানে আসলে কী হয়েছে সেটা হচ্ছে, এই তো মার্কেট এইভাবে যাইতেছিল, আর আমি গতকালকের মানে গত ভিডিওর ভিতরে বলতেছি আর কি, অল টাইম হাইয়ের যেই মেইন সিক্রেট আছে সেটা নিয়ে কথা বলছি। এখন আমি তো যখনই অল টাইম হাই বানায়ও নাই, আমি তখনই বলে দিছি মার্কেট যখন মুভ করতে থাকবো, যখন উইক হইলে কী করব, আমি তারও আগে একটা কনসেপ্ট বলে দিছি, মার্কেট ইকুয়াল টপ করব, মাঝে মধ্যে এটা 3টা করে, বাট ম্যাক্সিমাম টাইম 2টাই করতে হয়, ঠিক আছে? এবার আসেন তো একটা, সেখানে আসতে গেলে আবার আরেকটা টপিকে কথা বলতে হবে, আমি একটু জুম আউট করি জিনিসটারে। এবার একটা সিম্পল জিনিস দেখেন, মার্কেট কোথায় যাইতেছে? অল টাইম হাই। যখন মার্কেটটা এইখানে আসছে, এটাই কি অল টাইম হাই না? ওকে, আবার মার্কেটটা মুভ করছে, এইখান থেকে আবার সেল আসছে, তাহলে এইটাই কি অল টাইম হাই না? হ্যাঁ, ওইটার পরে আবার এইখানে একটা আসছে, এটাই অল টাইম হাই না? দেন এইটার পরে আবার এইখানে আসছে, তারপরে এই মুভগুলো করতেছে, তার মানে এইটা অল টাইম হাই। সো আমি লাস্ট অল টাইম হাই কারে পাইছি বুঝেন কিন্তু, এইটা। দেন এই মুভটা যখন করছে বুঝেন, এই মুভটা যখন করছে লাস্ট এইখান থেকে গেছিল, সো এই জায়গার থেকে যখন এই মুভটা করছে, তখন আমরা কি বলতে পারি? মার্কেট কিন্তু একটা হিউজ সেল আসছে, কিন্তু এই সেল আসার আগেও একটা মাইনরিটি এখানে রয়ে গেছে, যে মাইনরিটির ভিতরে মার্কেটটা একটু রিট্রেস করছে। সো ওইটারই মার্কেটে আসা আরেকবার রিট্রেস কইরা দেন বুম করছে। সো এই ক্ষেত্রে আপনি কী বলতে পারবেন? এই জায়গায় অলরেডি এইখানে একটা বেস, এইখানে একটা বেস, মানে ডাবল বটম, আর এই ডাবল বটম ডাবল টপ, এইটাই তো আমার নিজের থিওরি, ঠিক আছে? আর অনেকে বলে না চার্ট প্যাটার্ন কাজে লাগে না, এই লাগে না ওই লাগে না। চার্ট প্যাটার্ন যদি কাজে না লাগতো, আমার মতো গরু বা মূর্খ
জীবনে 10 ঘন্টার রেকর্ডিং করতো না। বাংলা ভাষায় কয়ে দিলাম, আমার মতো গরু আর মূর্খ জীবনে 10 ঘন্টার ভিডিও বানাইতো না। তো আমি একটা কথা সবসময় কইছি, আমার নজরে সার্ট প্যাটার্ন হইতাছে মার্কেটের কিছু স্পেশাল সিমটম, স্পেশাল এরিয়া, যেগুলো লং টার্মের ডাইরেকশনে বা মার্কেটের স্ট্রাকচারের সাথে কানেক্টেড আছে, যেগুলো অনেক হেভি কাজে লাগে। সো এইটাছে আমি এই যে ডাবল টপ ডাবল বটম, এই যে এই অ্যানালাইসিসের ভিতরেই এইটার আরও কিছু সিক্রেট দেখাই দিতেছি, যেটা দেখে বুঝবেন যে ভাই চোখের সামনে বহুত কিছু আসছিল, কিন্তু আমরা তখন কনফিডেন্স পাই না। আসলে ভাই আপনার কনফিডেন্স করতে পাইবেন, আমি এই একটা সিমটমে বা এই একটা জিনিস আমার মিনিমাম 100K, মানে বুঝতেছেন 1 লাখ, আমার মিনিমাম 1 লাখ বার এটা নিয়ে প্র্যাকটিস করা হয়েছে, 1 লাখ বার। আর আপনি করেন নাই 100 বার। এখন দুইজনের ভিতরে তফাৎটা কোথায় বুঝতে পারছেন? এখন কনফিডেন্স আমি পাবো না তো আপনি পাইবেন। আমি এই জায়গায় থাকা অবস্থায় আমি অনেকগুলা করি, যে অনেকে এগুলোর ওই পোলামন এই কারণে কইছে যে প্রেডিকশন, আমি এটা নিয়ে একটু পরে বলবো না, সমস্যা নেই। তো আমি আপনি করছেন 100 বার করেন নাই, আর আমি 1 লাখের উপর হইব কম হইব না, এতটুকু আমি কনফিডেন্সের সাথে বলতে পারি। সো কার ভ্যালিউটা বেশি দেখবো বা কে বেশি শিখছে, এটা তো বুঝতে হইব। আমার দাদায় আমার সাথে বেশি বাঁচছে, দুনিয়া আমার চেয়ে বেশি দেখছে, আমার চেয়ে বেশি খাইছে। সো এক্সপিরিয়েন্স, দুনিয়া সম্পর্কে এক্সপিরিয়েন্স, আমার দাদা বাপ অগর সাথে বেশি এক্সপিরিয়েন্স আমার হয় নাই, এটা আমার মাইনা নিতেই হইব। সেম এই বিষয়টা এরকমই, ঠিক আছে। আর আমি যা বলি তেরা বেকা হইলো বাংলা কথা, ঠিক আছে। আর আমার কারো কাছে কৈফিয়ত দেওয়ার দরকার নেই, আমি সবসময় বাংলা কথাই কই। আমি ভাবি নাই কোনো দিন কারো শিখামো, ওই শিখানোর প্যারা আমি নিতে পারি না। কাউরে যে আমি 10 মিনিট টাইম দিব আমার ছাড়া, এই দুনিয়া আল্লাহ আমার যা দেখাইছে, তারপরে আমি কাউরে গনি না দুনিয়ার ভিতরে, ঠিক আছে। যতটুকু দেখতেছেন ভিডিওর মধ্যে সম্মান দিয়ে কথা কইতেছে, আমি কারো সম্মান দিয়ে কথা কই না। শুধুমাত্র ওই মানুষগুলোর সম্মান দিয়ে কথা কই জাগর আমার নজরে সম্মান আছে, মানে আমার ওইরকমভাবে একটা ডাক দেয়, ঠিক আছে। আমার এরকম সম্মানভাবে দেখে, সুন্দরভাবে আমার কথা কয় সবসময়, মানে যতক্ষণ আমার সামনে আছে আমার জন্য ওর চোখে একদম ক্লিয়ার কাট বিশ্বাস দেখতে পারতাছি। আমি ওই মানুষগুলোর লগে খুব সুন্দর করে কথা কই, হাসি মজা করি, এমন এমন মজা করি যা মানে একটা মানে সিনিয়র পার্সনও কারো লগে করবো না, ছোটো বয়সের মানুষের লগে বা সিনিয়র মানুষগুলোর লগে আমি এমন যাওরা। আর টুকটাক আশা করি আমার কথাবার্তার স্টাইলও বোঝা যায়, চিলে থাকতে হবে, সাইকোলজি ঠিক থাকতে হবে আমার মতে, ঠিক আছে। সো এই বকবকগুলোর কারণ হইতাছে এক্সপিরিয়েন্স, প্র্যাকটিস। এবার চলেন আমি থিওরিতে আসি। এই যে আমার ডাবল একটা বটন পাইলাম এই জায়গায়, এটা কি বর্তমানে বেস লেভেল না? ঠিক আছে, এই বেস লেভেলের পরে যখন মার্কেট বুলিশ মুভ করতেছে, মার্কেট কিন্তু অল টাইম হাই। এটা কিন্তু একদম ধরতে পারেন যে ওই যে একজন বলছিল ভাই অ্যানালাইসিস ভিডিও দেন, এটা অ্যানালাইসিস ভিডিও হইতাছে। পাশাপাশি ওই বড় ভাই না আব্বা যে কমেন্ট করছিল একটু আগে দেখালাম ভিডিও শুরুতে, ওই আব্বার কমেন্ট থেকে অনেক কিছু শিখার আছে, ঠিক আছে। ঠিক আছে, ওই শিখেন। সো ওই কথাটা আমার অনেক ভালো লাগছে। আমি শিখি ভাই, আমি চেষ্টা করি, সিরিয়াসলি আমি চেষ্টা করি। সো এখন যে অনেকে বলে না প্রেডিকশন এই ভাই, এখন প্রেডিকশন কথাটা কে লেগে বলে, বা আমি যে মাঝে মধ্যে বলি এইদিকে আসলে ওরে বাংলে তারপরে, এইগুলো কেন কই আমি? আজকের ভিডিওটা দেখলে মোটামুটি হলে একটু আইডিয়া পাইবেন। আমি কই যে আমি আমার দিক থেকে বুঝা কই, কারণ আমি আমার থিওরিতে বা আমি যা শিখছি, ওই যারা কমেন্টগুলো করে বা যারা যেই কমেন্টই করে, কেউ না কেউ কারো না কারো কাছ থেকে হয়তো কোর্স করছে, নাহলে সিগন্যাল নিছে, কোনো গ্রুপে অ্যাড হইছে, বা কেউ না কেউ শিখাইছে, কারো ভিডিও দেখছে। ভাই আমি কারো কাছে যায় দাঁড়দারি নেই, ঠিক আছে। আমি কারো কাছে যায় দাঁড়দারি নেই, আমি আমার নিজের যোগ্যতায় শিখছি, এখনও শিখি, ঠিক আছে। শিখমু মরার আগ পর্যন্ত, শিখমু, পারি না কিচ্ছু, শিখমু, আমি এতটুকু বিশ্বাস করি, ঠিক আছে। আমার কেউ শিখাই না নাই, আমি আমার নিজেরটা নিজে শিখতে হয়, শিখছি। কিন্তু আমি যে উষ্টাগুলা খাইছি, ওই উষ্টাগুলো এখন ধরাই দিতে পারলে সামনে মানুষ যেই দিকে যাবো মানে যেই ডিরেকশনে যাবো, একটা ভ্যালিড ডিরেকশন ধরতে পারবো, যদি কেউ এরকম পরিশ্রম করে আমার মতো বা আমার চেয়ে বেশি, তাইলে। আর যদি অ্যাপইরা থাকে, কিছু বোঝার ট্রাই না করে, নিজের চেষ্টা না করে, আমি দেখাই দিলাম একবার, হ্যাঁ করলো 10 বার, তারপরে শেষ, তাইলে হইব না। আমি দেখাইছি একবার, ওই করবো 1000 বার। আসলে টপিকটা কী হয়েছে মার্কেটের ভিতরে, একটা টপিক আজকে 1000 বার 100 বার খোঁজার আগে আমি মার্কেটে বাড়াবো না, ওরা কিছু একটা করতে পারবো, আর ওরা ছাড়া বাকি যারা আছে সবাই জয়রা পারবো। এই সেক্টরটা খুব খারাপ আবার খুব ভালো। যাই হোক, এই টপিকগুলো নিয়ে বলবো আমি, আস্তে আস্তে যাইতে হইব, ঠিক আছে। সো আমি এই দিকে আসি। এই তো একটা বেস লেভেল ক্রিয়েট করছে। সো এইটার পরে মার্কেট কোথায় আছে? মার্কেট আছে অল টাইম হাইয়ের ভিতরে, মার্কেট আছে অল টাইম হাইয়ের মধ্যে। ওকে, এই যে অল টাইম হাইয়ের মুভটা করছে, যখন মার্কেট এখান থেকে রিভার্স করতেছে, এবার একটা সিম্পল জিনিস ভাবেন তো, আমার কাছে এখন টপ লেভেল কেডা হয় না? তার মানে কি আমার কাছে এইখানে যখন আসছিল মার্কেট, একটা টপ লেভেল ছিল এইটা। আর টপ লেভেল মানে কি আমার, সরি টিপি দিতে আছে, আমি টপ লেভেল লিখি এখানে, টপ লেভেল। আর টপ লেভেল মানে কি আমার,
বড় বা সাপ্লাই, মেইন সাপ্লাই, আপাতত এখানে সাপ্লাই ছিল, মুভ আসছে। বাট যখন আবার এইখান থেকে এসে সেল আসতেছে, তার মানে কি আমার সাপ্লাই কেটে গেছে এইটা, যেহেতু অল টাইম হাই মার্কেট। ওকে, একটু সাইকোলজি ঠিক হয়েছে আমার। ওকে, তারপরের কথা দেখতে হইব যে এই যে বর্তমানে এই টপ লেভেলে আইছে, এই টপ লেভেলে আওয়ার আগে এই হাইরে কেটা ভাঙছে, ওই ভাঙছে, এর আগে তো এটাই হাই ছিল, আর এই হাইয়ের আগে একটা বেস কেটা ছিল এইটা, বর্তমানে এই হাই করার পরে আবার আরেকটা বেস করে এই হাইরে ভাঙছে, তার মানে কি আমার মেইন বেস লেভেল কেটা আমার এইটা। সো তাহলে কথা আর হিসাব মধ্যে দাঁড়াইলো যে যে এইখানে একটা আমার, আমি একটু লাইন চার্ট যদি করি, এই যে এই জায়গাটা একটা ইকুয়াল বটম পাইছি আমি, সেইটারে আমি এইভাবেই একটু রাখি, ঠিক আছে? ধরেন একটু এইভাবেই রাখলাম, ইকুয়াল বটমটার একটু বড় এরিয়া করতে হবে, যদিও একটু পর্যন্ত করলে মেইনটা রাখতে পারি আর কি। সো এইটা এখন যেহেতু এইটা পাইছি, তাইলে আমি এই জিনিসটা একটু বড় করতেছি। সো এখানে একটা কাজ আছে আমার এখন, সেই কাজটা কি? সেই কাজটা হইতেছে এইটা, যে আলহামদুলিল্লাহ, সেই কাজটা হইতেছে এটা যে এইখান থেকে পুরা মুভটা দিছে, এই মুভটা দিছে না? ওকে, আমি এটা একটু রেড কালার করি। আজান দিতেছে যদিও, আজান দেখ সমস্যা নেই। তাইলে সুইং কারে পাইলাম এইখান থেকে, যে পুরো মুভটা করছে এটা তো মেজর সুইং, এটা পুরোটা সুইং না, এই টপ ব্রেক করছিল। ওকে, এইবার একটা জিনিস দেখেন, এই সুইং ব্রেক করতে গিয়েও কিন্তু এখানে মাঝখানে মাইনরিটিতে অনেকগুলো সুইং হয়েছে, কিন্তু এইখানে আরেকটা ঘটনা ঘটাইছে যেটা কেউ খেয়াল করে নাই। সেটা কি? সেটা খেয়াল করার জন্য আমি আরেকটা বার লাইন চার্টে নিয়ে যাই, এবার একটু জুম করি, ঠিক আছে? একটু জুম করলাম। এবার দেখেন আপনি করে যে আমি কী জিনিস দিছি ভাই, বিনা স্বার্থে দুনিয়ার কেউ এটা যদি করবো, আমার খালি কয়ে নেয় যদি কেউ করে, এই তো। এরপরে বাকিটা ধরেন এমনি মুভ দিল। এবার এই জিনিসটা আমি কালো করি, এটা কি পাইছি আমরা? একটা, দুইটা। দেখেন আমি কিন্তু এই ডাবল বটম ডাবল টপ যেইখানে হইতাছে ওইগুলার অ্যাজ এ একটা বেস লেভেল হিসেবে মার্ক করি সবসময়, সেটা মাইনরিটির ভিতরে থাকুক বা মেজরিটি, মানে মেজর সুইংয়ে থাকুক বা মাইনর সুইংয়ে। ইভেন এইটা আপনারা সেম হায়ার টাইম ফ্রেমে কাজ করতে পারলে, এই জায়গাটা যেমন হচ্ছে 5 মিনিটের টাইম ফ্রেমে, মানে এখানে 20 থেকে 30 পিপসের কাহিনী, 40-50 পিপসের কাহিনী। আর এই জিনিসটাই যদি আপনারা বড় টাইম ফ্রেমে 1 ঘন্টার টাইম ফ্রেমে ধরতে পারতেন, তাহলে এটা হয়ে যেত প্রায় 200 পিপসের কাহিনী। তফাতটা এতটুকু, জাস্ট টাইম ফ্রেম। যাক, এটা অন্য হিসাব। তো এখানে একটা ডাবল বটম পাইছি, হিসাব করেন। সো এই ডাবল বটমটারই মার্কেট কী করছে দেখেন একটু সিম্পলি, ব্রেকআউট হয়েছে। এটা এইভাবে না দিয়ে আমি একটা কাজ করি, এটা ডিলিট করি। আমি দুঃখিত, আমার ভিডিও বড় হয়, কিছু করার নেই, ভিডিও বড় হইবই, কিছু শিখাইতে গেলে ভিডিও বড় হইবই। কিন্তু আমি এমনভাবে দেখাইতেছি বা এমনভাবে শিখাইতেছি যে আমি সামনে মইরা গেলে গাও এনি বাই চান্স, যদিও বটমটা এই জায়গা পর্যন্ত, সামনে যদি আমি মইরাও জায়গা, ঠিক আছে, তারপরে আশা করি এটুকের ইয়াতে ভ্যালিউতে সামনে যে কোনো কনসেপ্টে যা কিছু একটা করতে পারবেন। সো এখানে কী দিতে হয়? এখানে দিছে হচ্ছে ব্রেকআউট। ব্রেকআউট কারে ব্রেকআউট দিছে? এই ইকুয়াল বটম রে এইখানে ব্রেকআউট দিছে। অ্যানালাইসিস কারে কয় বা কীভাবে করে দেখেন আজকে, বা আমি কেমনি চিন্তা করতেছিলাম একদম রিয়েলিটিতে। ব্রেকআউট আইছে, ওকে আইছে। তার আগে কি করছে মার্কেট? একটা টপ ক্রিয়েট করছে। লাস্ট টপ ক্রিয়েট করার পরে এই ব্রেকআউট দেওয়ার পরেও যে একটা বেস ক্রিয়েট করে গেছে, সেই বেসটা কোথায়? এইখানে। আর যখনই এই বেসগুলো ক্রিয়েট হয়, বিশেষ করে যদি 5 মিনিটের টাইম ফ্রেমে, আলহামদুলিল্লাহ, আর 15 মিনিটের টাইম ফ্রেমে এরকম টাইপের বেস ক্রিয়েট হয়, তাহলে একটা একদম ক্লিয়ারলি বুঝে নেবেন হয়তো বা 1 ঘন্টার টাইম ফ্রেম বা 4 ঘন্টার টাইম ফ্রেমগুলোর ভিতরে প্লাস 30 মিনিটের টাইম ফ্রেমগুলোর ভিতরে মার্কেট কোনো একটা বড় ক্যান্ডেল ওপেন হয়েছে বা ক্লোজ হয়েছে জায়গাটায়, ঠিক আছে? আচ্ছা চলেন আমরা এই কথাটা কোনো ভ্যালিউ আছে কিনা একটু দেখি। অনেকে বলছে ভাই ভুল কইতাছেন, এই কইতাছেন, আমি তো সরি 30 মিনিটই যাই আগে, কারণ ভুল হইলেও সামনাসামনি দেখেন ভুল হইতেই পারে মানুষের দ্বারা, তাই না? বাট আমি যা শিখছি মার্কেট আমার তাই বলে, ঠিক আছে? এই যে কোথায় ক্লোজ হয়েছে? এখানে ওপেন ক্লোজ হয়েছে, মার্কেট কোথায় আসছে? মুভ শেষ, তার মানে কানেক্টেড। আর এইটা সবসময় হয় না, সবসময় বেশিরভাগ, মানে এটা কেমন হয় আমি বলি। মার্কেটে এই যে কিছু কথা বলছিলাম না, যে এইভাবে মুভ করে, ঠিক আছে, মেজর সুইং হয়ে যায় এই পুরাটা, ওইটার ভিতরেই হইতেছে মাইনর সুইং। সো ওইগুলোর ভিতরে এটা হয়, ঠিক আছে?
দেন এই যে একটা ওপেন হয়েছে ক্লোজিং হয়েছে, ঠিক আছে, এইটার মধ্যে হচ্ছে এইটার থেকে এইটার যে নিচের দিকে একটু আসে, যেমন মার্কেট এখন কোন দিকে ডিরেকশন, বুলিশ সাইডে। সো যদি বুলিশ সাইডে যাইতে হয় মার্কেট আরেকটা সুইং তৈরি করে মার্কেট নিচে এসে তারপরে তো উপরে যাবো। সো নিচে যেহেতু উপরের অংশরে যেমন আমি ফেলাই দিতে পারতাম না, নিচের অংশরে আমি ফেলাই দিতে পারতাম না। সেম টপিকটা এখানে এরকম আসে, এই যে মার্কেটটা মুভ দিছে নিচের দিকে আসছে দেন উপরে দিকে গেছে। সো আমি এইটারে ফেলাই দিতে পারতাম না, এইটারে ফেলাই দিতে পারতাম না। তবে এইটার ক্ষেত্রে বেশি ইম্পর্টেন্ট আছে কোন জায়গায় ওপেন হয়েছে কোন জায়গায় ক্লোজ হয়েছে, ঠিক আছে, এই বিষয়টা। সামনে এটা যদিও একটু কিছুটা এইদিকে ওই দিক হয়েছে, একটু এতটুক আছে, পরে দেখবেন যে এটা আরও মিলবো সামনে যাওয়ার পরে। দেখ আমি একটু 1 ঘন্টায় যাই দেখাই, কারণ এটা টাইম ফ্রেমের ভেরিয়েন্ট একটু এদিক ওইদিক হয় আর কি। 1 ঘন্টায় গিয়ে দেখাইলে হয়তো আর একটু প্রপারলি দেখাইতে পারবো। এই যে বাকি মুভ দেওয়ার আগে এই বেস, এখানে যে বেসটা ছিল বাকি মুভ দেওয়ার আগে বেস ক্রিয়েট কইরা দেন বুম করছে, তাই না? আচ্ছা ওকে, এবার চলেন আমরা একটু সুডোতে যাই। সুডো 4 ঘন্টা থেকে একটা নজরে যাবো। আরে তো ডিস্টার্ব, আমারই তো উল্টাপাল্টা টিপ পড়তেছে। 4 ঘন্টায় এটা দেওয়া যাইব না, আচ্ছা সমস্যা নেই, আবার একটু 5 মিনিটে যাই। পরেরগুলো আমি দেখাবো। এই দুইটা ভেরিয়েন্ট এটা ইউজ করে মেইনলি। মানে এটা বেসলাইনটা কেমন আমি বলতেছি, এই ধরেন যে একটা ক্যান্ডেল, ঠিক আছে, বড় টাইম ফ্রেমের, এই ধরেন যার একটা ক্যান্ডেল। এখন এই দুইটা ক্যান্ডেলের ভিতরে দেখেন মার্কেটটা, এই ক্যান্ডেলটা সর্বোচ্চ এতটুকু টপ লেভেল প্রাইস আসছিল, পুল ব্যাক, এই জায়গায় ক্যান্ডেল ক্লোজ হয়েছে, এই জায়গায় ঠিকই, বাট একটু পর্যন্ত সর্বনিম্ন আইসা দেন মুভ করছে। সো এই যে মাঝখানে একটা সুইং হয়েছে, এই সুইংটার ভিতরে মেনলি কি হয়, যেখানে ক্যান্ডেলটা ওপেন ক্লোজ হয়েছে ওই জায়গায় একটা বেস লেভেল ক্রিয়েট হয়। এটা বেস লেভেলের টপ বটম, এখানে হয়তো বা ওই বেস লেভেলের এইটা হয়ে যায় টপ, এটা হয়ে যায় বটম। আবার অনেক সময় এই টপ বটম রে আরেকবার এখানে আইসা ওপেন ক্লোজ, এখানে একটা ক্যান্ডেল কি হয়েছে, ওপেনিং হয়েছে না, তখন আবার এই যে টপটা আছে এই টপটার আবার এখানে আরেকটা বেস লেভেল বানায় দেন মার্কেট মুভ করে। এইভাবে কানেক্টেড। যদি এটা অনেক লম্বা বিরাট বড় থিওরি, আমার ব্যক্তিগত জিনিস, তবু আমি বললাম এটা একটু বলাতে, আশা করি অনেকে এটা নিয়ে কাজ করতে পারবো। সো চলেন এবার আমরা পরের জায়গার দিকে দৌড়াই, ঠিক আছে। আর সামনে এটা যদি পরে আমি তাহলে এই জিনিসটা দেখা মনে কোনো সমস্যা নেই। আচ্ছা আমি যা দেখি আমার একদম ব্যক্তিগত জিনিসগুলো এখানে বলতেছি। সো ব্রেকআউট আসছে। আচ্ছা এই ব্রেকআউট আসার আগে এবার আমরা একটু উপরের দিকে তাকাই, জানি না কতটুকু বোঝাইতে পারতেছি। এই যে মেন সুইং করছে, এই মেন সুইং করার পরে মার্কেট যে নিচের দিকে সেল আসতেছে, একটা সিম্পল জিনিস ভাবেন তো, এই যে পুরা সুইংটা এখান থেকে গেল, প্রথম অঙ্গর এখানে করণীয় কি? ফার্স্ট অফ অল করণীয় হইতাছে আমি একটা ফিবোনাচি নিতে পারি, নিয়ে এই পুরোটা টান দিতে পারি 50% কোন জায়গায় আছে। ওকে, যখন 50% নিয়ে আমি ক্যালকুলেশন করলাম তখন দেখলাম যে না, আমার যেখানে বেস লেভেল ছিল ওই বেস লেভেলটা 50%, আর পুরা যে উইক লেভেল আছে এই উপরে যাওয়ার পরে বাকিরা যে আসছে, ঠিক আছে, সেইটা মেনলি এইটা হইতেছে মেইন উপরে গেছে, আর আগে একটা বেস ক্রিয়েট করে উপরে গেছে, এইটারও বাইঙ্গা এইখানে আসছে, এখান থেকে আবার নতুন ক্যান্ডেল স্টার্ট হয়েছে, ওই নতুন ক্যান্ডেলটা আরেকটু নিচ পর্যন্ত আসছে, বিষয়টা এরকম টাইপের হয়েছে আর কি। আর যাই হোক 50% 60% এই দুইটার মাঝখানে রয়ে গেছে কেটা আমার এই বেস লেভেল। ওকে এটা গেল, ফিবোনাচি ড্র করলাম, পাইলাম। চলেন এবার পরের হিসাবে যাই। তাইলে এইখান থেকে যে সুইংটা দিয়া আমার এই হাইটা ভাঙছিল, লাস্ট যে টপ ছিল ওরে ভাঙছিল, তখন বটম কে ছিল এটা না। এখন এই বটম থেকে টপ অবধি যাওয়ার পর আমি দুইটা লেভেল জানি, এইটা হইতেছে আমার একদম বর্তমানে একটা অ্যাজ এ ডিমান্ড হিসাবে কাজ করতেছে। আমরা কই থেকে ট্রেড করি আমরা এটাই জানি না। এইটা হইতেছে যেহেতু বর্তমানে একদম টপ লেভেল আছে, এখান থেকে মার্কেট রিভার্স করতে চাইতেছে। সো আপাতত এটা টপ প্রাইস, এটা হইতেছে আমার সাপ্লাই। আরে এটা হইতেছে আমার সাপ্লাই, ঠিক আছে। একদম মনোযোগ দিলে এই জায়গাতে বহুত কিছু শিকার আছে, এগুলো একদিনে 2 দিন হয় না। মার্কেটের বহুত লাত্তি উষ্টা খায় এগুলো শিখছি। হয়তো বা আপনি মুড়ির মুহার মতো ইজিলি পাওয়া যেতেছেন, বাট আমি এমনি পাই নাই ভাই, আমার অনেক উষ্টা খায় এই জায়গা পর্যন্ত আইতেছে। ওকে তাহলে এইটা হইতেছে আমার রিসেন্ট সাপ্লাই হিসেবে আমি ধরবো। এখন এই সাপ্লাই আর ডিমান্ডের পরে আমার ফিবোনাচি টান দিতে হবে 50% কারে পাই, 50% এইখান থেকে 60% এইখানে। দেন এই 50% 60%-এর এইটা হচ্ছে 50%ই ধরি, এত কিছু দরকার নেই, ধরেন যে এই পুরাটাই 50% হিসেবে আমি ধরলাম। আচ্ছা এই 50% 60% ছাড়া এখানে কি আর কোনো বেস লেভেল ক্রিয়েট হয়েছে? বেস লেভেল কি আমার নজরে আমি শুরুতেই কইছি ডাবল টপ অথবা ডাবল বটম। আর এই বেস লেভেলটা এত সুন্দর হয়েছে যে এই 1 2 এইখানে একটা পাইছি, এইখানে একটা পাইছি, দেন এই 1
এই 2 এইখানে আরেকটা পাইছি। সো এখানে খুব সুন্দর একটা বেস লেভেল ক্রিয়েট হয়েছে, ঠিক আছে। দেন এইটারে ব্রেকআউট করছে মার্কেট, তাই না? যেই এই লেভেলটারে ব্রেকআউট করছে, আবার পরবর্তী যে পুশটা আসছে এটার থেকে আসছে, কিন্তু এই লাস্ট টপরে ব্রেক করতে না পাইরা উল্টা সুইপ করছে, বা এটা অন্য বিষয়, যাক রিজেক্ট করছে, ধরেন বাংলা ভাষায় ওই রিজেক্ট করছে। একটুকু তো সিম্পলি বুঝতেছেন, একটু যে রিজেক্ট করছে। এবার চলেন পরের টপিকে যাই, যে আসলে আমরা গ্যাম্বেলিংই করতেছি, তাই না ভাই? চলেন এবার পরের টপিকে যাই। তবে এই জায়গায় যে আমরা পাইছি এটা কিন্তু মাথায় রেখেন, আমি এটা গোল দিয়েই দিই, এইভাবে গোল দিলে সমস্যা, এটা দিয়ে দিই। এটা হইতেছে একটা বেস, এইটা হইতেছে একটা বেস লেভেল, এইটা হইতেছে আর একটা বেস লেভেল, ঠিক আছে। এই হইতেছে আমার বেস লেভেল। তার মানে এটা পাইলাম যে আমি ডিমান্ডও পাইছি, সাপ্লাইও পাইছি, 50%ও অ্যানালাইসিস করলাম ফিবোনাচি দিয়া, দেন আমার একটা বেস লেভেলও পাইছি, যেটা আমার কনফিডেন্স দিতেছে। তার মানে কি, এই যে টোটাল অল ওভার সুইংটা আছে, লাস্ট সুইং মার্কেটের অ্যারাউন্ড এই সুইংটা কত পিপস? 200-250 পিপসের হওয়ার কথা। 200-250 পিপস মানে কি, এটা খুব বড় সড়ো কিছু আমার নজরে, ঠিক আছে। তা আমি একটু মেজারমেন্ট করি, অ্যারাউন্ড 300 পিপসের থেকে 20 পিপস কম, ঠিক আছে। 300 পিপস থেকে 20 পিপস কম আছে। এই জায়গায় একটা কাজ করি আমি, এখানে একটু সমস্যা যেহেতু হইতেছে, ডিমান্ড সাপ্লাই, এই দুইটা জিনিস আমি আপাতত এদিকে রাখলাম, ঠিক আছে, আমার কাজে লাগার লেগা। ধরেন যে এইটারও আমি একটু এভাবে করে দিলাম, ঠিক আছে। ডিমান্ড আর সাপ্লাই রাখলাম আমি এখানে, ওকে। ওকে, এই দুটো জিনিস রাখলাম। সো আমি এইটা দেখলাম, তো এটা একটা খুব সুন্দর একটা মেজর সুইং হয়েছে, প্লাস এই সুইংয়ের মুভটাও আছে অ্যারাউন্ড 280 পিপসের মতো। আমি অনেক স্লোলি আগাইতেছি, বাট এই জিনিসটা আমি ক্লিয়ারলি আমি যখন শিখাই কিছু ভাই, একদম স্লোলি শিখাই, বাট খুব সুন্দরভাবে শেখানো ট্রাই করি, কারণ আমার মেইন উদ্দেশ্য হইতেছে লার্নিং, ঠিক আছে। আর আমি সবসময় বলি লার্নিং ইজ ইকুয়াল টু আর্নিং, কিছু করার নেই। সো যেহেতু শেখার জন্য আসছে, যারা এখানে আসছে তারা শিখুক, আর আমার দ্বারা যতটুকু টাইম দেওয়া সম্ভব, আমি একটু ফ্রি আছি, মার্কেটও বন্ধ আছে, আমি টাইম দেই, সমস্যা নেই। কিন্তু এমন জিনিসই দিম আর এমনভাবেই দিমু যারা শিখবো, যাতে কিছু শিখতে পারে। তারপরে যদি কেউ শিখতে না পারে, তাহলে এটা ওর ব্যর্থতা, আমার এতে কিচ্ছু যায় আসে না। আমার দ্বারা যতটুকু করা সম্ভব আমি করে দিছি। আর আমি সবসময় আমার নিজের উপরে স্যাটিসফ্যাকশন থাকতে পারলে হয়েছে, আমার অন্যজনের উপরে স্যাটিসফ্যাকশনের দরকার নেই, ঠিক আছে। অনেক খারাপ লাগতে পারে এই কথা, কিচ্ছু করার নেই। তাহলে 280 পিপসের মুভ দিছে, খুব সুন্দর। 50% পাইছি, খুব সুন্দর। 50%-এর ভিতরে বেস লেভেল পাইছি, এগুলোর আমি বেস লেভেল বলি, ডাবল বটম ডাবল টপ, এগুলোর আমি বেস লেভেল বলি, আমার নজরে এগুলো বেস লেভেল। সো এখন এই যে মুভটা করছে, এবার ওখান থেকে মার্কেট রিভার্স করতেই পারে। এখন মার্কেট রিভার্স করতেছে কি না এটা বুঝতে গেলে কী করতে হয়, আমার মাইনর সুইং তৈরি করতে পারে, বা আবার ডাবল টপ ডাবল বটম করতে পারে। যেমন এই ডিমান্ডটা তৈরি করার আগে মার্কেট এখান থেকে যে এই মুভটা দিছে, এটা কিন্তু এই যে এইখানে এটা অ্যাজ একটা রিভার্স বলা যায়। সো সিমটম করছে, অথবা এইটা না করে এখানে এরকম করতে পারতো যে এইখানে আসার পরে এই জিনিসটা নাই, ডাইরেক্টলি এটা পুরো একটা সুইং, আর এইখানে আসার পরে যাওয়ার আগে মার্কেটটা এইভাবে গিয়ে একটা মাইনর সুইং করে তারপরে যেতে পারতো। সো রিভার্স করতেছে কিনা সেটাই মাইনর সুইং থেকেও বোঝা পসিবল, যেটা এইখানে করছে দেখেন। এই যে এখান থেকে আস্তে আস্তে মার্কেট রিভার্স করতেছে কিনা মাইনর সুইং, বাট এটা কিন্তু আবার অ্যাটলিস্ট প্রাইসটা আবার জায়গা মতো আসছে, তার মানে কি এটাও এজ একটা ডাবল টপ। তারপরে এটা কি আসলে রিভার্স করতেছে কিনা সেটা কেমনে বুঝবো, এই লোটারই আবার ভেঙে দিছে। যারা ক্যান্ডেলস্টিকের সাইকোলজি দেখছেন তারা ক্লিয়ারলি বুঝবেন, একটু আসছে আবার ওরই ভেঙে দিছে। তার মানে কি, ইভেন প্রাইসটা যদি এখান পর্যন্ত আসছে না আসলেও বুঝতাম যে ওর যে মাইনর সুইং ছিল সেইটারই ও আবার রেসপেক্ট করে ওই ডিরেকশনে যেতেছে, মানে কি একটা রিভার্স করতে চাইতেছে, ঠিক আছে। এই যে মেজর সুইং আর মাইনর সুইং নিয়ে কাজ করার কাহিনী, এই গেল কাহিনী। তার মানে কি আমি প্রপারলি ধরতে পারতেছি কী করতেছি, কিন্তু এখনও আমি জিনিসটা ধরতেছি না। কারণ কি, কারণ হইতাছে ওর হক আছে কোন জায়গা পর্যন্ত আসার। এই যে একটা মার্কেট আসতেছে, ওর হক আছে। ওর ফার্স্ট হক কেটা 50%, ফার্স্ট হক হইতাছে ওর 50%। ওই যে নিচের দিকে আসতেছে সেলিংয়ে, অল টাইম হাই হওয়ার পরে, বুলিশ মার্কেট হওয়ার পরেও ওর ফার্স্ট হক কে আছে আমার এটা দেখতে হইব। ওর ফার্স্ট হক আছে 50% প্লাস 50%, অথবা এই জায়গায় অথবা বলতে পারি বা প্লাস বলতে পারি, এই যে বেস লেভেল আছে রিসেন্ট, এই বেস লেভেল। এখন রিসেন্ট বেস লেভেল কেটা এইটা, আর আমগরি 50% আর রিসেন্ট বেস লেভেল দুইটা কোথায় একসাথে, এই রিসেন্ট বেস লেভেল দুইটা একসাথে।
তাহলে কি বলতে পারি, এই যে সেলটা আসতে আসতে যদি এটা লো ব্রেক করে কোথায় আসবো, ফার্স্ট অফ অল টার্গেট এইটা, যে এটার ভিতরে আসছে দেখেন মার্কেট ঠিকই ব্রেকআউট করছে, কিন্তু ওই কিন্তু আবার এইখান থেকে এবার একটা উল্টা ডিরেকশনের প্রেশার পাইছে। সো উল্টা ডিরেকশনের প্রেশার কি এমনিই পায়, সেম এইখানে আবার দেখেন এই যে মার্কেট একটা বেস ক্রিয়েট করে গেছিল, পরবর্তীতে যখন আবার এক্সিট এখানে ট্যাপ করছে মার্কেট এখান থেকেই পুশ করছে। ইভেন আমি সামনেও দেখাবো এই যে আরেকটা বার এখানে পুশ হয়েছে না, সেম দেখেন এক্সিট এইখানে থেকে পুশ হওয়ার পরে কারে ব্রেক করছে, এই 1 2 মার্কেট পরের বার আইসা এই যে ট্যাপ বুম, মিলতাছে, আরও মিলবো। এই এমন জিনিস আমি অলরেডি আপনাকে দিয়ে রাখছি যেগুলোর ভ্যালিউ আসলে তখনই বুঝবো যখন ওইগুলো নিয়ে ওইরকম পরিমাণে কাজ করব। আমি বললাম তোমার প্রত্যেকটা ভিডিওর উপরে জাস্ট 1000টা করে স্ক্রিনশট বানানো দরকার, খালি মানে কী কম ওইগুলা যে টপিকগুলোর উপরে বুঝাই দিছি আমি যেভাবে বুঝাইছি, যারা এই কাজটা করতে পারতো বা করতো কেউ, ওরা কেউ আটকে রাখতে পারতো না মার্কেটে প্রফিটেবল হওয়া। আমি জানি না যে আমরা কোথায় আসি, এই জায়গায় যে আমি এটাতে সাপ্লাই হিসেবে কাজ করবো, এটা আমি ডিমান্ড হিসেবে কাজ করবো, এইটাই আমরা জানি না। এখন তো ক্লিয়ার করে বললাম, আপনার এটা বুঝতে হবে যে আপনি কোথায় কাজ করতেছেন, কোন সুইংয়ের ভিতরে কাজ করতেছেন, আপনার টপকে আপনার বটমকে জাস্ট একটুক যদি আপনি জানেন তাহলে আপনি অ্যাটলিস্ট বুঝবেন যে আপনি কই আছেন। এই যে রিসেন্ট মার্কেট অল টাইম হাই ব্রেক করছে, তার আগে আমি কেন ট্রেড করি নাই অল টাইম হাইয়ের লেগা, কারণ আমি জানি আমি কই আসছিলাম। আমি আমার বড় আব্বার কাছে আসছিলাম, আমার মার্কেট সাপ্লাই ছিল, ঠিক আছে, আমি প্রিমিয়ামে ছিলাম, আমি ওই জায়গাতে ডিসকাউন্টের মতো বাই করবো না। যখন মার্কেট ওই বাইংয়ের মতো কাহিনী করবো, যেমন এইটা হইতেছে আপনার দোকান, ঠিক আছে, এইটা হইতেছে সকিনা বাবির দোকান ধরে নেন। এখন এই আপনার দোকানে আমার লাস্ট সীমানা, এখানে রাস্তা গেছে যদিও, ঠিক আছে, রাস্তা গেছে যদিও, এইভাবে বললেই না, ধরেন যে এখানে রাস্তা গেছে যদিও সকিনা বাবির দোকানের দিকে, বাট আপনার দোকানের পরে এই বাকি একটুক জায়গা যে একটুক একটা খাল আছে, তাহলে আমি কি খালের মধ্যে বীজ জাগিয়ে পরে সকিনা বাবির আমি সকিনা বাবির দোকানে যাবো না তো। কিন্তু যখন এনি পাইছেন এখানে একটা সাকু দিয়া দিব, তখন আর কুদ্দুস ভাই আপনারা দেখে মজা লাগে না, সকিনা বাবির কাছে যাই মিষ্টি মিষ্টি কথা কইব, রংসা বানাই দিব, মজাটাই আলাদা। সো তখন আমার সাকু বানাই দিলে আমি ঠিকই সকিনা বাবির দিকে দৌড় দিব, বিষয়টা এরকম আসে। দেখ আজান দিতেছে, আজানটা শেষ হোক। তো যাই হোক, আজান শেষ হয়েছে, যা বলতেছিলাম। সো সকিনা বাবিরে তো সবারই দেখতে পছন্দ করবো, অলরেডি এতটুকু রাস্তা বানানো আছে ধরেন, কারণ মার্কেটের হিসাবটা পড়াই এই খাল পাড়াইতে পারছি মানে কি, সকিনা বাবি হেভি চা বানাইতে পারে, দেখতেও সেই থুকু দেখতেও সেই সুন্দর। সো পোলাপাইন তো ইয়াং বয়সের পোলাপাইন তো আড্ডা মাইরা চা খাইবো, একটু মজার কথাবার্তা কইবো, এটা তো অন্য বিষয় না। তো কুদ্দুস বেড়ানো গেলে কি মাঝে মধ্যে বেশিক্ষণ বয়ে থাকলে এবার বাইজা খায় দায় কাম নাই এই। সো আমরা কি করতে পারি, সো এইটা আমরা তখনই বুঝবো, কারণ অলরেডি আমার কোনো অপশন নাই, এই কোনো সাকু নাই। যদি একটা সাকু খালি একদিন বানায় দেয়, তারপর তো কুদ্দুস বয়াতি বা কুদ্দুস ভাই আর হ্যার দোকানের ভিতরে আম করে পাইবো না, আমরা কই যাবো, ডিরেক্টলি খাল পাড়াইয়া গেছি মানে সকিনা বাবি, আর কিছু তো করা লাগে না এই জায়গায়। তো এটাই বুঝতে হইব যে আমগর এখন কুদ্দুস ভাই মানে কি, আমগর লাস্ট অপশন, আমগর বড় আব্বা বা আলহামদুলিল্লাহ বা আমগর সাপ্লাই, ঠিক আছে, আমগর সাপ্লাই, এইটা স্যার আমগর আর কোনো অপশন নাই, সাপ্লাই। সো এখন এইখান থেকে আমরা যাইলে এই দোকানে বসে যদি অন্য কোনো জায়গায় যাই আমগর বাড়ির দিকে যাইতে হইব, ঘটনা ক্লিয়ার। কিন্তু এনি বাই চান্স একবার যদি এই সাপ্লাইটা মার্কেট উপরের দিকে লাস্ট রেঞ্জ এটারে ভাঙ্গে, মানে একবার যদি খালের ভিতরে সাকু লাইগা যায়, তার মানে যতক্ষণ মার্কেট আমার ডিমান্ড দিতে থাকবো, ডিমান্ডের সাথে আমি উপরের দিকে পুশ করতে থাকবো যতক্ষণ পর্যন্ত মার্কেট স্লো না হয়, ঠিক আছে। এটা আমার ব্যক্তিগত কনসেপ্ট, আমার ব্যক্তিগত টপিক, যদি এগুলো নিয়ে আলোচনা করা উচিত না। তারপরে বললাম যাতে একটা ক্লিয়ার কাট মার্কেট সম্পর্কে আইডিয়া পান, একটুক কথাই অনেক বড় একটা মার্কেটের উপর আইডিয়া দিতে পারে, যেটা এর আগে আপনারা জানতেনও না, ঠিক আছে। সেম মার্কেটটা যখনই অল টাইম হাই ব্রেক করছে, মার্কেটটা উঠছে, প্রত্যেকটা সুইংয়ের লো যখন বানায় ওই সুইংটারে ভাঙছে, তখন এইটা হয়ে গেছে আমার ডিমান্ড, তখন আমি উপরের দিকে মুভ করতেছি, যতক্ষণ কন্টিনিউ করে আবার একটা লো দিছে, তখন আমি জানি ওই আসবো হয়তো বা এই বেস লেভেল পর্যন্ত, নয়তো বা লাস্ট অপশন এইটা, যেই এটার বাইঙ্গা কাহিনী করার চেষ্টা করবো বা এইখানে ডাবল উইকনেস অতিরিক্ত বড় টাইম ফ্রেমে দিয়ে দিব, তখন আমি একটা সেই সেল নিবো এটা পর্যন্ত। আর আমি ওই কাজটাই করছি, আমি একটু জুম আউট করি, আমি কিন্তু ওই কাজটাই করছি, ঠিক আছে, একটু জুম আউট করি, এই যে আমি একজ্যাক্ট ওই কাজটাই করছি। আমি যে এইখানে এই যে হরিজন্টালটা ড্র করছি, একজ্যাক্ট এইখানেই তো আছে কি আর বেস লেভেল। আমি যদি এটা এখন কইতে চাইতেছি না, তবু এটা পরে কমনে যাক, আমি যে এইগুলো এখানে করছি কী করছি এটা আমি জানি। এই যে গ্যাপ আপ গ্যাপ ডাউন দেয় মার্কেট, দুইটা জোন তৈরি করে, একটা হইতেছে টপ লেভেল, এটা আমি অনেক আগে লাইভে ভিডিও করতে গিয়ে মনে কইছিলাম,
এইটাতে সেটা এমনি এমনি কই না ভাই, এগুলোর উপর আমার নিজের ব্যক্তিগত বহুত কিছু আছে, তো এই কারণে কই। আর আমার শিখাইছে অন্য কেউ না, আপনি যেমন অন্য মানুষের কাছে কোর্স করতে যান, দেন হচ্ছে আপনি কারো কাছে না কারো কাছে শিখেন, বিভিন্ন গ্রুপে যায় সিগনালে ট্রাই করেন, বিভিন্ন গ্রুপে অ্যাড অন, দেন হইতেছে কি আছে আরও, বিভিন্ন ভিডিও দেখে শেখা ট্রাই করেন। ভাই আমি কিছুর পিছনে টাইম দেই নাই, আমি খালি আমার পিছনে টাইম দিয়েছি, আমি চার্টের পিছনে টাইম দিয়েছি, আর চার্ট হইতেছে আমার মাস্টার, আর আমার মাস্টার যা কইছে আমি তাই করি, আর এখন পর্যন্ত আমি কোনো ভুল পাই নাই। যদিও মাঝে মধ্যে একটু এদিক ওদিক করে, ওইগুলোর কন্ডিশন কী হয় এগুলো আমি অনেকটাই ওই প্রেডিক্ট কয় না, প্রেডিক্টও করতে পারি, ধরেন যে প্রেডিকশনই করি, জুয়া খেলি, মানে কি কয় গ্যাম্বেলিং করি, এক কথা শেষ, ঠিক আছে। সো এইটা হইতেছে একটা টপ, এই বটম, এই দুইটা জোন তৈরি করে। বাট এখানে মেইন এরিয়া কেটা, মেইন এরিয়া হইতেছে আমার এই বেস, পাইছেন বেস, এই বেস পাইছেন, পুরা মেইন জোন হয় এইটা। মার্কেটকে আসে ট্যাপ করছে, ওরে ট্যাপ করতে দেরি হয়েছে, আবার বুমইতে দেরি নেই। সো আমি এইগুলো মাঝে মধ্যেই থাকি, যখন সামনাসামনি থাকি তখন ঠিক আছে করি, কিন্তু জানি কি করতেছি এটা জানি, ঠিক আছে। সো আমার হিসাবে এইখানে যখন মার্কেটটা আসছে, এই জায়গাতে মার্কেট আসছে, এইখানে ট্যাপ কইরা ওই আর একটা রিভার্স দেওয়ার কথা, আর এই রিভার্স কে লেগে দেওয়ার কথা সেটারও অনেক কাহিনী আছে, ঠিক আছে। পুল ব্যাকটা দিয়া এই যে একটা বেস কই না, এই কাজটা করার পরে এইখান থেকে আরেকটা বেস নিয়ে তারপরে সেলটা আসার কথা, সেম 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 একদম সেম। এই কাজটা যে যখন এখানে করছিল, এই মুভটা করার পরে এই যে এই দিক থেকে, এই যে এই দিক থেকে যে এটা আসছে, ঠিক আছে, এখানে ট্যাপ কইরা আরেকটা বার এক্স্যাক্ট এই দিকের আশেপাশে আইসা এই বেসটার থেকে আরেকটা সেল আইসা দেন এটা কমপ্লিট করে। এটা এখন আমি এটা কাউরে বুঝাতে পারতাম না সিরিয়াসলি, এটা বুঝতে গেলে ওই লেভেলের মাথা থাকতে হবে, ওই লেভেলের মাথা আমার বাঙালির নাই। অনেকের খারাপ লাগতে পারে, বাট বাংলা ভাষায় যেটা কইলাম এটাই সত্যি, এটা হয়েছে না, এইটাই হতো অনেকটা বেস। সো তখন এটা এসে মুভ করে ট্যাপ করবো, এই জন্য আমি বলতেছিলাম একটু ভুল করছে আমার টিভিটা দিতে, এখান থেকে গিয়ে আবার পরের মুভটা দিব। ভাই কিছু না কিছু তো জানি, এই কারণে এগুলো কইতাছি, এগুলো ক্যাট আসিয়াইছে মার্কেট। যাই হোক, তারপরে এইদিকে আসি, ইভেন যা কইতাছি তার পিছনে লজিক থাকবো, একবার 100% লজিক থাকবো। ইভেন এইটা কে লেগে বেস হয়, প্রত্যেকটা বেস লেভেলের ভিতরে হায়ার টাইম ফ্রেম কানেক্টেড থাকে অনেকটা, ওপেন ক্লোজিং এইগুলা, ঠিক আছে। সো পরবর্তীতে আমি এইদিকে আসলেও এমন হয়েছিল, মেবি আমি দেখামো এইগুলা, সমস্যা নাই। তো বুঝলেন যে সকিনা বাবির দোকানে আমরা কেমনে যাইতে পারবো, খালের উপর একটা সাঁকু হয়ে গেলে যথেষ্ট। ওকে, সেই ওরে ব্রেক করছে, যেই ওরে ব্রেক করে দিছে, যেই ওরে ব্রেক করে দিছে, তার মানে একটা কোনো না কোনোভাবে পসিবিলিটি হয়ে গেল যে মার্কেটটা এখন সেলিংয়ে যাওয়ার পসিবিলিটি বেশি। যদি এবার ওরে এই লেটারে ভাঙ্গান শুরু করে, তার মানে কি এবার জাস্ট সিমটম দিছে, অয়াম করে সিমটম দিছে, এখন যদি ওরে ভাঙ্গে তাহলে আমি 100%, কি 100% হোমো, এবার আপনার ওইটা বুঝতে হইব কি 100% হোমো। আমরা এতক্ষণ যেতাম আমার টপ সাপ্লাই আছে এইটা, ডিমান্ড আছে এইটা, মূল্যার দেশে দিন শেষে কই যাইব, মসজিদে যাইব। সো এইটা যেহেতু রিসেন্ট বেস হয়, যদি এখান থেকে সেল আসেও ওর ফার্স্ট প্রায়োরিটি এইটা, বাট এই ফার্স্ট প্রায়োরিটিও যদি নিচের দিকে বাইঙ্গা পরে আবার ভাঙ্গে, তাহলে কী কমু, লাস্ট কেডা হয়। এবার দেখি তো আমরা মার্কেটের কাছে আসছি কি না। আইসে, ওকে আইসে। এবার তার আগে আরও কাহিনী আছে, এগুলো দেয় না, না দেখালে তৈব না, অনেক কিছু মাঝে মধ্যে ইগোতে আটকায় জায়গা, আর আমার ইগো আর আকাশ ইটটা গেলে আবার লঙ্গি বাতাস ইটটা যায়, আমার অনেক আগে এটা বদ অভ্যাস। সো এই এক এখান থেকে আবার কী কী করতে চাইতেছে, আবার পুশ নিতে চাইতেছে কোন ডিরেকশনে, পুলিশে, কারণ ওর স্ট্রাকচারই পুলিশ ভাই। ও এইখান থেকে বেস পাইছে, মানে কি 50% প্লাস বেস পাইছে, ও এইখান থেকেই পুশ করতে পারতো। কেউ যদি ভাবে যে ব্রেক করার পরে পুশ করবো না, এটা বুয়া কথা, ফাও কথা। কারণ কি এখন কই আছে, ওই কিন্তু মেজর সুইংয়ের ইন্টারনাল সিচুয়েশন আছে, আর ইন্টারনাল সিচুয়েশনে মার্কেট সব করতে পারে, বাট এইটা করার পরে যদি আবার ওরে ভাঙ্গে, তাইলে লারই বাফি এতে কোনো সন্দেহ নেই, ঠিক আছে, লারই বাফি এতে কোনো সন্দেহ নেই। সো এবার এতেছে ঘটনা এখানে দেখেন কি করছে। এই জন্য আমি ওয়েট করি মার্কেট সবসময়, আমার ট্রেড সুইটটা যাক, বাট আমার মন মতো হইলে আমি ওয়েটেড করি, ফাড়ায় সিরিয়া করি, বাট মন মতো নাইলে আমি ট্রেড করিও না, সাইরা দিই, সায়া বইয়া থাকি, যা কইতেছি তা মার্কেট হইব। আমি সবসময় যখন ট্রেড করি একটা জিনিস দেখবেন, আমি বিভিন্ন কন্ডিশন সম্পর্কে বলি, ইভেন আমি ওই কন্ডিশনের জন্য ওয়েটও করি। আমি জানি আমি কী বলতাছি, আমি জানি আমি কিসের জন্য ওয়েট করতেছি, আমি যেটা চাইতেছি যদি সেইটা হয়, তার মানে কি আমার সাইকোলজি মার্কেটে আমার এর আগে যা শিখাইছি ওইটার সাথে আমি মিল পাইতাছি, অ্যাটাচমেন্ট আছে, আমি ট্রেড করবো। আমার তখন এসে গেলে আমার কোনো দুঃখ নাই, কারণ আমি আমার নিজেরে বিশ্বাস করছি, নলেজরে বিশ্বাস করছি, ওইটার উপর আমি দৌড়াইতেছি। ইভেন মার্কেট আমার ওই সিমটম দিতেছে, ঠিক আছে। এই যে কী করলো এখানে দেখেন, লাস্ট এই যে ব্রেকআউট, একটু পর্যন্ত থাকি, এবার একটু লাইন চার্টের দিকে যাই, একটু জুম করলাম, হ্যাঁ, এখানে একটা ব্রেকআউট দিছে, ওকে। এবার এইটুকে যদি আসেন, সিম্পল, এখানে দুইটা বিষয় মেনলি দেখা দরকার আছে, আমি দেখাইতেছি এটা আগে। এইটা হইতে স্যার ব্রেকআউট রিসেন্ট টপ করছে, বাট এইখানে একটা জিনিস দেখেন 1 2, ঠিক আছে। ফার্স্ট অফ অল ওরে ভাঙছে,
এখান থেকে অনেকে একটা সিম্পল রিস্ক নিতে পারে, এই রিস্কটা নিলে 50% একটু রিস্ক থাকে, একটু 50% বলা যায় না, এইটা একটা কাহিনী। বাট যখন ওরে ভাঙছে, মিলাই নিয়েন, যখন ওরে ভাঙছে, এই যে মার্কেট মুভটা করছে, জাস্ট ইট পাইতা বয়ে থাকতে হবে তখন, কিন্তু ইট পাইতা বয়ে থাকতে হবে, ইট পাইতা বয়ে থাকার কাহিনিটাও দেখায় এইখানে। যখন 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 ওরে ব্রেকআউট করছে, এই যে এই ব্রেকআউটটা ওরে করলো, এবার চলেন আমরা এদিকে আসি। যখন ওরে এই ব্রেকআউটটা দিছে তখন জাস্ট আমগর কী করতে হইব, ইট পাইতা কী করতে হইব, বয়া থাকতে হইব। কে লেগা? কারণ আমরা জানি ওর ডেস্টিনেশন কি আছে। ওই দৌড়াইলেও মোল্লা যদি মসজিদেও দিন শেষে দৌড়ায় কই যাইব, হয়তো বাড়িতে যাইব নাইলে মসজিদে যাইব। ধরেন যে এখন মোল্লা অলরেডি বাড়ির থেকে বের হইছে, ঠিক আছে, এখন এখানে দৌড় দিছে, দৌড় দিয়া যা কাজ আছে করছে ধরেন, ঠিক আছে, এখন করার পরেও আমার বাসায় আইতে নিয়া আবার বাসায় রিটার্ন করতে নিয়া উল্টা আবার দৌড় দিছে। তার মানে কি বুঝতে হবে, আজান দিছে, নামাজের টাইম হয়েছে, যেমন একটু আগে আজান দিছে। সো মূল্যায়ন কই যাবো, মসজিদে যাইব। সো মসজিদটা কই, এইদিকে। এইবার ঘটনা কি, এই যে ব্রেকআউট করছে, তারপরে কি পুল ব্যাক রিজেক্ট করতেছে, আপনি এন্ট্রি নেন সেলিংয়ের দিকে। এনি বাই চান্স এখানে এসে আপনার লিকুইডিটি খাইলেও আপনার এটা বুঝতে হবে যে আপনার কই, কী বলে, এইখানে আবার ওই মার্কেটের জোন সম্পর্কে বা এরিয়া সম্পর্কে আইডিয়া থাকতে হইব। এবার একটা সিম্পল জিনিস দেখেন তো, এই যে লাস্ট এইখান থেকে আইসা ওরে যে ব্রেক করলো, তার আগে মার্কেটে কিছু একটা কইরা আসছিল, মনে আছে? কি করছিল মনে আছে? 1 2। তাহলে ওইখানে ওর মেইন কাহিনী কোন জায়গায় থেকে শুরু হয় জানেন? যেই জায়গায় ব্রেকআউট করছে ওই জায়গার থেকে এই জায়গা পর্যন্ত, এটাই তো স্যার মেইন ঘটনা। একটু বড় হয়ে যায়, তবে এইগুলা যদি একটু ছাড় দেন মাঝে মধ্যে, এইভাবে আপনার লিকুইডিটি খায়া বা আপনার আইকলা বাস ধরাই দিয়া মার্কেট কী করবো, জয় বাংলা লঙ্গি সামলা করে দিব, ঠিক আছে। সো এই জন্যই বেশি বেটার হয় যেইখান থেকে এক্স্যাক্ট ব্রেকআউটটা করছে ওইখান থেকে একদম এই পুরাটা পর্যন্ত এসএল রাখা, নয়তো বা জাস্ট একটু ওয়েট করা, মার্কেটটা যতটুকু ভিতরে যাইতে পারে, ঠিক আছে। আবার এটা ভিতরে মাঝে মধ্যে কী থাকে, যেমন এইখানে মার্কেট মাইনর সুইং আছে, কী আছে, এই যে এই জিনিসটা দেখেন, এই যে একটা ইকুয়াল বটম বানাইছিল এখানে, দূর ছাতা, এই যে একটা ইকুয়াল বটম বানাইছিল, একটা ইকুয়াল বটম বানাইছেন এখানে, এই ইকুয়াল বটমের মধ্যে যে মাইনর সুইংটা আছে, এই মাইনর সুইংটা ধরা। তাহলে সেই ক্ষেত্রে কী হয়, এই আমি একটু এরকম করি, এই যে একটা মাইনর সুইং দেখছেন ছোট্ট, এই মাইনর সুইং থেকে বাকি টপ লেভেল পর্যন্ত এসএল রাখা, এটা হয়তো স্যার একটা বুদ্ধিমানের কাজ, যদি ওয়েট করতে পারেন। বাট মার্কেট সবসময় যে টাইম দিবে এটা আমি বলবো না, যখন এই জায়গায় একটুর জন্য মিস করে চলে গেছে। সো এই জন্যই যতটুকু যাইতে পারে, বা আপনারা যদি চান যে একটু সেফলি কাজ করতে, এটা কিন্তু করছে না, এই যে এইটা যে করছে না, এটা খুবই মাঝে মধ্যে করে। এই জন্যই আপনি যেই জায়গার থেকে ট্রেড নিতেছেন, ধরেন যে এইখান থেকে যে ঘটনাটা হয়, এই যে ব্রেকআউটটা করছে, একদম এক্সাক্ট ব্রেকআউট থেকে নিলেও আপনার লাস্ট যেইখান থেকে মার্কেটটা ঘুইরা আসছে, মার্কেট যদি একবার খাইয়া দিয়া যাইতে চাই তাহলে বুঝবেন যে ওর হাইরে খাইতে আইসে মার্কেট, ঠিক আছে। আর এই জন্যই প্রত্যেকটা ট্রেডার স্মার্ট মানিতে যান বা আইসিটিতে যান, বলে যে আপনি যে এখান থেকে ট্রেড নিছেন তার একটু উপরের দিকে এসএলটা রাখবেন, তাহলে লিকুইডিটি বাঁচবেন। সো মার্কেট একটু বেশি রাখলে কি হয়, বেনিফিট আছে এখানে। আপনি এই ক্যান্ডেলের হাই পর্যন্ত রাখতে পারতেন, বাট এই ক্যান্ডেলের হাইয়ের একটু বেশি রাখা মানে কি আপনি আপনারা সেভ করতেছেন, কারণ মার্কেট মাঝে মধ্যে গুতা মাইরা পরে বুম দেয়, ঠিক আছে। সো এই গুতাটা মারছে, যদি এটার একটু উপর পর্যন্ত জাস্ট 10 পিপসের মতো বেশি রাখতে পারেন বা 5-7 পিপসে রাখতে পারেন, তার মানে কি আপনি বাইচে গেছেন। কারণ আপনি জানেন এখন মার্কেটে এখান থেকে পড়ছে মানে কি, ওর কাহিনী এখন এই জায়গাতেই, এটাই করতে হইব ওর। আর সেম মার্কেট ওই কাজটাই করছে, এই জায়গায় আইসা মার্কেট ওর যে ডেস্টিনেশন ছিল সেই ডেস্টিনেশন ফুলফিল করছে। ওকে, এখন আপনি জানেন মার্কেট কই আইছে, মার্কেটের মোল্লা মসজিদ পর্যন্ত আইছে। এখন মসজিদে যদি বাড়ায় মোল্লা অন্য কোনো জায়গায় যায় তাহলে মোল্লার সমস্যা আছে, মোল্লা কোনো জায়গায় ফিল্ডিং মারবো। সো এইটাই তো কি ওর লাস্ট বেস লেভেল, মনে রাখতে হইব এইটা ছিল লাস্ট বেস লেভেল। এই বেস লেভেলে যদি ব্রেক করে তার মানে কি হয়, স্ট্রাকচারাল শিফট দিয়ে দিছে, তার মানে এরপরে হয় যে পড়ব ওর টার্গেট কেটা, ডিরেক্টলি নিচে আইন, ওর পরবর্তী টার্গেট এইখানে একটা আছে। আর এটা যেহেতু ইম্পর্টেন্ট টার্গেট আছে এখানে গ্যাপ লেভেল, এটা চেয়েও বেশি ইম্পর্টেন্ট এই গ্যাপ লেভেল, আর তার চেয়েও বেশি যদি ইম্পর্টেন্ট থাকে একবারে বড় হায়ার টাইম ফ্রেম থেকে মেজর, যেটা একটু আগে বইলে আসলাম ওইটা। সো বুঝতেছেন তো, তারপরে আমাকে টার্গেট ইজিলি কী হয়ে যেত, এটারে ব্রেক করতো, যেখান থেকে ব্রেক করতো একটু ওই দিক থেকে ট্রেডটা নিতে পারতাম, বা একটু পুল ব্যাক দিলে এভাবে ট্রেডটা নিতে হইতো। আর টার্গেট রাখতাম কি, ফার্স্ট টার্গেট হিসাবে রাখতাম ওরে সিম্পল টার্গেট, যে মার্কেট ইজিলি মুভ করে দিব। এখানে আবার সেশনের অনেক বিষয় আছে, ঠিক আছে, মার্কেটের কোন সেশনে কোন বড় বাইরে আয় সেটা আপনার জানতে হইব। কারণ আরে একটা জিনিস ধরলে কত জিনিস হয় আর পারতাছি না কথা বলতে, কত বড় টপিক এটা, কয় ঘন্টা লাগবে ভিডিও মানে তাহলে জানে। এই জন্য অ্যানালাইসিস ভিডিও করি না ভাই, আমার লস।
সো এখানে বুঝতে হবে আপনার কোন সেশন কে আছে, ঠিক আছে। আপনার যে টোকিও ডেলি ক্যান্ডেল দেখেন না, ডেলি ক্যান্ডেল স্টিক টাইম ফ্রেমের ভিতরে আপনার যে টোকিও জাস্ট একটা লিকুইডিটি বানায় মার্কেটের ভিতরে, বুঝছেন। দেন ওই লিকুইডিটিটারে কী করে মার্কেট ভাঙ্গে। টোকিও জাস্ট একটা নাম্বার দেয় মার্কেটরে, ওই নাম্বারটা কী করে ভাঙ্গে। কে ভাঙ্গে? হয়তো লন্ডন রে দিয়া ভাঙবো, নইলে নিউ ইয়র্কের দিয়ে ভাঙবো, বেশিরভাগ নিউ ইয়র্কের দিয়ে ভাঙে। তার কারণ আছে, আচ্ছা জাস্ট নিউ ইয়র্কে লেহি, ঠিক আছে, এনকে লেহি তারি চলবো। নিউ ইয়র্ক হয়তো লন্ডন দিয়া কর ভাঙবো, নাহলে নিউ ইয়র্ক দিয়ে ভাঙবো। এখন কাহিনি কেটা দিয়া, কারণ একটা ডেলি ক্যান্ডেল যখন তৈরি হয়, ওই তৈরি ধরেন যে এখানে ওপেন হয়েছে, এটা ওপেন হয়েছে কখন কানেক্টেড টোকিও সেশনের সাথে। টোকিও একটা কোনো হাই আর একটা লো তৈরি করছে খুব সুন্দর করে, বাট এই দিনের যে মিডল টাইমে মার্কেট যাই করক না কেন, ওই মিডল টাইম দিয়ে বেশিরভাগ সময় এই টোকিওর যে হাই আছে বা লো আছে, বুলিশ ক্যান্ডেল করলে হাই খাইবো, বিয়ারিশ ক্যান্ডেল খেলে লো খাইবো, এরকম বিষয় আছে। আইসিটির ভিতরে এগুলোর বেশি গুরুত্ব দিছে আমি দেখছি, সবচেয়ে বেশি গুরুত্ব দিছে আইসিটির মধ্যে মার্কেট সেশন নিয়ে, কারণ আইসিটি জানে মার্কেট সেশনটা জিনিসটা কি, ঠিক আছে। সো এই লোটা খাইলো বা মিডিয়াম টাইম ফ্রেমে এই হাইটা খাইয়া ঘোরাঘুরি করলো। কিন্তু নিউ ইয়র্ক এমন একটা সেশন ওই ডাইরেক্ট ডিসাইড করে যে আমি লাস্ট সেশন, আর আমি হয়তোবা এই মার্কেটের একদম আজকে বুলিশ ক্যান্ডেলের একদম হাই তৈরি করবো, নয়তোবা একদম লো তৈরি করবো, আর নয়তোবা যদি মানুষের ট্র্যাপ করার থাকে তাহলে হাই লো দুই দিকে মুভ করে মিডিয়াম সাইজে ক্লোজমো, যেটা আমরা বলি ডোজি ক্যান্ডেল। ওই দিন হাইও খায় লো খায়, সবারই ট্র্যাপ করে স্টেক হয়ে যায় বা স্লো হয়ে যায়। আশা করি বুঝতে পারতেছি। সো আপনার এইসব বুঝতে হবে আপনি কোন সেশনে আছেন। এখন এই কাহিনী করলো কোন জায়গায়, এই কাহিনী কইরা বইল ধরেন যে টোকিওর ভিতরেই, তাহলে তো আপনি এত বড় কনফিডেন্স পাইবেন না যে ভাই আমি পুরাটা ধরবো। তখন আপনার কী করতে হইব, টার্গেট বাই টার্গেট ফিল করতে হইব। সে ফার্স্ট অফ অল এই টার্গেট ফিল করছে, আবার ওরে ব্রেক করতেছে, তাহলে সেকেন্ড টার্গেট ওরে আর ওরে হিসাবে ধরবো আমি, আবার ওরে হালকা ব্রেক করতেছে, তাহলে আমি একটু হোল্ড করতে পারি আমার মেইন ডিমান্ড এই জায়গায়, এইভাবে। কিন্তু এইটা যে ঘটনা করছে সেটা ডাইরেক্ট নিউ ইয়র্কে। সো এটার কনফিডেন্স এই জায়গার মধ্যে রাখতে হবে, কিন্তু তাও কনফিডেন্স কে লেখা পাইতেছিলাম না। একটা তো কাহিনী আছে, কোনো কাহিনী আছে না? হ্যাঁ কাহিনী আছে, সেটা হইতেছে মার্কেট একটু দুর্বল হিসাবে মুভ করছিল, পুল ব্যাকের জন্য ভয় পাইতেছিলাম আমি, পুল ব্যাকের ভয় পাইতেছিলাম। কারণ এই ঘটনাটা যখন করছে তখন ওর কী কম এটারে, এখানে আমি রেকর্ডিংয়ের মধ্যে এটা আছে অবশ্য, এইখানে যখন মার্কেটটা এইভাবে এসে ক্লোজিংটা হয়েছে না, এইটার পরে আমার ইচ্ছা ছিল যে পুল ব্যাক নিব। এই পুল ব্যাকটা এখন আবার কাহিনী আছে, এখানে দুই ডাবল বেস লেভেল হয়েছিল, এই একটা এই দুইটা, ঠিক আছে, এই পুরাটা এই দুইটা বেস লেভেল। সো ফার্স্ট অফ অল টার্গেট ছিল এই বেস লেভেলে সুন্দর করে এসে যাইব, সেকেন্ড টার্গেট ছিল এই বেস লেভেলে এসে যাইব। এটার মধ্যে আমি নিশ্চিন্ত, আর এইটা হলো তো আমার জীবন ফুরফুরা। এই একটাও কমপ্লিট করে নাই মার্কেট। সো আমার একটা ভয় ছিল এখানে যে মার্কেট এখান থেকে আমি ট্রেড ধরছি, তাও মার্কেটটা কোনো না কোনোভাবে ফার্স্ট টার্গেট কমপ্লিট কইরা আস্তে ধীরে যায়, ফার্স্ট টার্গেট কমপ্লিট করে একটা পুল ব্যাক দিয়ে খায়া পরে নামতে পারে। এটা করে ভাই, অনেক করে মার্কেট, ঠিক আছে, এই ভয়টা ছিল। কিন্তু যখন দেখছি যে কিছুক্ষণের ভিতরে আমি টিপি সেট করবো প্ল্যানিং করতেছি, তার আগে মার্কেট এইবারই দিয়ে দিছে, তখন এটা বোঝা গেছে যে এটা ডাইরেকশনাল মুভ। মার্কেটের মুভমেন্টাম আপনারা কইব যে মার্কেট আসলে কোন কি করব। আর আমি আগের থেকে জানি যে মার্কেট যখন আমি আগের থেকে বলে দিচ্ছি, মার্কেট যখন এই হায়ার টাইম ফ্রেমে এইটা করবো, উইকটা হইব, তখন মার্কেট পুরো টার্গেট ফিল করব। আর এই জন্য হইতেছে সেই মুভ, হিউজ বড় মুভ দিছে। তো এগুলো হইতেছে নট অনলি গ্যাম্বেলিং, ঠিক আছে, এটা গ্যাম্বেলিং না, নট অনলি প্রেডিকশন, এটা প্রেডিকশনও না, এটা হচ্ছে এক্সপিরিয়েন্স, যেটা মার্কেট আমার টিচার আমার শিখায়, ঠিক আছে। আর আমি যা কইতাছি এগুলা কিন্তু একদম, আমি সবসময় বলি একটা 100% একুরেট নলেজ থাকবো, আর এগুলো একুরেট নলেজ। যদি ভুল থাকার থাকে তাহলে ভুল দইরা কোন জায়গায় ভুল ছিল একটু কয়ে দিন কষ্ট করে, ঠিক আছে। এই হইতাছে 1 2 দেন বুম, ঠিক আছে। দেন এইখান থেকে যে নামছে এইটাও এক হিসাবে, এই 1 2 পুরা রিভার্স বুম, ঠিক আছে। ইভেন এইখান থেকে যে উঠছে এই 1 2 পুরা বুম। ইভেন আমি এটা দেখাইতেছি, এই যে জিনিসটা ড্র করলাম না, এই যে লাইন চার্ট করলাম, এটার একটু সরাই আমি এবার। আছে আমি যে আপনি করে কি দিছি, আমি কই না যে র ম্যাটেরিয়াল দিছি আমি আপনি করে, এগুলার ভ্যালিউ কেউ বুঝবো না। এগুলো তো কারো কাছে যদি কোর্সও করেন প্রিমিয়াম থেকে প্রিমিয়াম কোর্স লাখ টাকা দিয়াও, তাও আহামরি দিব কিনা আমার সন্দেহ আছে, বা আমার মতো দিতে চানবো কিনা সন্দেহ আছে। তো এখন যদি আপনারা এত কিছুর পাইয়াও মনে করেন যে আপনারা শিখতে না পারেন বা এরকমভাবে, আমি কম যে না শিখলে এই সেক্টরটা ছাইরা দেন ভাই, আপনি ফকির হয়ে যাবেন। লাস্ট একটা কমেন্ট দেখলাম, আমি কমেন্ট হলে লাস্টে কথা কমো বা পরের কোনো ভিডিওতে কথা কমো, সো এইসব হইব আপনার লোক, এইসবই হইব, ঠিক আছে।
অনেক পরিশ্রম ছাড়া জীবনে কিছু বিশেষ করে সাকসেস তো পাওয়া পসিবলই না। আলহামদুলিল্লাহ। তো আশা করি আমি এই কাহিনীটা বুঝাইতে পারছি। সো এখন এইখান থেকে আমার একটা ট্রেডও ছিল, ঠিক আছে? এই ট্রেডের আমার টার্গেটটা আবার কতটুকু ছিল, এখানে যেহেতু একটা বেস লেভেল ক্রিয়েট করছে, প্লাস এইখানে ওর মেইন আর একটা বেস লেভেল আছে। সো আমার টার্গেটই হইব এইটা আর এইটা। এখান থেকে যখন রিটার্ন করতেছে হয়, আমি জানি এইটা হইতেছে মসজিদ, মোল্লায় নামাজ পড়ে কইছে বাবার বাড়ির দিকে যেতে চাইবো, কারণ ওর বাড়ি এইটা, মসজিদ এইটা, মাঝখানে একটু ধরেন যে ওই চায়ের দোকান টোকান কিছু একটা আছে মাঝে মধ্যে, যে একটা কাপ চা খায় বন্ধু বান্ধব আয়ে, ঠিক আছে? ওইটা বিষয় আর কি। সো এখান থেকে যখন রিটার্ন করছে তখন আবার সেম জিনিস, এই ক্ষেত্রে আবার সেম জিনিস আপনি করতে হইব। প্রথমেতে আপনার সাপ্লাই কোনটা ডিমান্ড কোনটা সেটা আপনার দেখে একটা ফিবোনাসি টান দিতে হইব। লঙ্গিটা কোন জায়গায় তৈরি 50% কই আছে, এই যে 50% আছে কোনটার সাথে মিলছে, আমার এই বেস লেভেলের সাথে মিলছে। 60% কার সাথে মিলছে, এই বেস লেভেলের সাথে মিলছে। সো আপনার টার্গেটই থাকতে হবে এই পুরোটা একটা জোন। এই যে অনেক সময় জোনগুলো ড্র করি না মাঝখানে। সো আমি জানি আমি কী করতেছি ভাই, আমার তো ঠেকানাই কাউরে আমার কৈফিয়ত দেওয়ার, ঠিক আছে? আমার তো ঠেকানাই আমার কারো কৈফিয়ত দেওয়ার। সো এই জন্যই আমার এই ট্রেডগুলা ফার্স্ট টার্গেটই থাকবে এইটা। যখন দেখবো যে হ্যাঁ এই টার্গেটে ভাঙতে পারছে, তারপরে কি এই টার্গেট ভাঙতে পারছে মানে কি, তাহলে কেটা পরে এটা। আর মার্কেট তো অল টাইম হাই ওরেও ব্রেক করতে পারে, যদি করে। আর যদি ওর এখান থেকে রিভার্স করতে আসে তাহলে তো বুঝবই আমি আবার মার্কেট নিচের দিকে আসবো, এদিকে আবার বেস লেভেল 50% কেটা আছে, এইগুলোই খুঁজবো। প্রমাণ পাইতেছেন? সো আপনার বুঝতে হবে আপনি কই আছেন। অবস্থান যদি না বুঝেন, অল টাইম এই যে এবার অল টাইম হাই ব্রেক করছে, সবসময় কিন্তু অল টাইম হাই ব্রেক করবে না। তখন আপনি আকাশ ভরা তারা খাবেন আর মারা খাবেন। যাক ওইটা বললাম না, ওইটা সব কিছু বলতে হয় না, অনেক সিনিয়র পার্সনরা এখানে থাকে, ঠিক আছে? সো সব কিছু বলতে হয় না। এবার চলেন এদিকে আসি আমরা, ঠিক আছে? এদিকে আসি। তো এইটা কিছু, এটা হওয়ার পরে কী হয়েছে মেনলি এই ক্যান্ডেল পর্যন্ত, এটা এই ক্যান্ডেল পর্যন্ত চলে আসছে জিনিসটা। এটা হওয়ার পরে এই জিনিসটা এই ক্যান্ডেল পর্যন্ত চলে আসছে মেনলি এই ক্যান্ডেল, ঠিক আছে? এই ক্যান্ডেল একটু বড় হয়ে যায়, বাট কিছু করার নেই। পুরোটা জোন, আর জোনের ভিতরেই গিয়ে যে এখান থেকে ওয়ার্ক করে সেখান থেকে কাজ করতে হয়, ঠিক আছে? এবার চলেন আমরা একটু এদিকে আসি, এটা পুরোটাকে টান দিই। আপনাদের মধ্যে আর আমার মধ্যে তফাৎটা কোন জায়গায় এখন তো খুঁজে পাবেন আস্তে আস্তে, তাই না? ওকে, আলহামদুলিল্লাহ। আর গলায় সাহস পাইতেছি না কথা কওয়ার। কয় ঘন্টা হয়েছে? বাপরে বাবা, 1 ঘন্টা ধরে কাকা করতেছি। ওরে বাবারে, ভিডিও যে কোন পাগলা কোথায় কামড়াইছিল আমি ভিডিও করি। ওকে, এবার আসি আমরা এদিকে। যে এইখানে আরেকটা বেস, এই যে এখানে একটা বেস ক্রিয়েট করছে না, এই বেস ক্রিয়েট করে এই মুভটা দিছে। সেম এই বয়টা আমার এদিকে হয়েছিল, ঠিক আছে? এদিকে হয়েছিল যে এইখান থেকে যে মুভটা অলরেডি দিছে, হয়তো বা মার্কেটের একটা বেস লেভেল এখান থেকে ক্রিয়েট করতে পারে, ঠিক আছে? প্লাস এটা যেহেতু করে নাই, কিন্তু পরে তো পসিবিলিটি হয়ে গেছে ভাই, যখন আমার এই গ্যাপ লেভেলে মার্কেটটা আসছে। এই যে আমি যখন মাঝখানে একটা বলছিলাম যে আমার টিপিটা একটু আগে বুক করে মার্কেট এখান থেকে একটা বেস, এই যে এটা ছিল না লাস্ট মুভ, এইখান থেকে মার্কেট একটা বেস লেভেল ক্রিয়েট করতে চাইতাছিল, ঠিক আছে? সো যখন এই বেস লেভেল ক্রিয়েট করতে চাইতাছিল, আমি বলছিলাম যে এই দিকের আশপাশ থেকে এদিকে এসে বা এদিকে এসে মার্কেট একটা সেল দিব, ঠিক আছে? বাট এমন হইতে পারে ডাইরেক্ট একটু কি ওঠার কথা মেনলি, কারণ এইখানে যাওয়ার আগেও একটা রেসপেক্ট যারে বলে, এই যে না, এই রেসপেক্ট। সো এইটা ছিল আর একটা বেস লেভেল ক্রিয়েট করার কাহিনী। তো এইখান থেকে আবার সেল ধরতে পারতাম। সো আমি এই বয়টা পাইতেছিলাম যদি এটা করে, বাট বাগিস মার্কেট অ্যাগ্রেসিভলি ছিল, ডিরেকশনাল মুভে ছিল, মার্কেট হয়ে গেছে। কিন্তু আমি যা বলতেছিলাম বা আমি কি বলতেছিলাম এই জায়গায়, ঠিক আছে? আমি কি বলতেছিলাম সেটার ভ্যালিউ শুধুমাত্র আমি জানি, একটু এই যে এইটার হাই একটু দিয়েও তো খাই যেতে পারতো, যেটা এই কাজ এই জায়গায় করছে। কই জানি দেখাইলাম, এই যে এইটা যে করছে, এই যে এখানে রেসপেক্ট করে গেল, এই কাজটার কথাই তো বলতেছিলাম। পরে তো ঠিকই মার্কেট মুভ ক্যাপচার করছে, মুভ তো ঠিকই দিছে, তার আগে কী করছে হয় ওর বেস ক্রিয়েট করে গেছে। সো মার্কেট নিজের বেস ক্রিয়েট করে ভাই। আমি ট্রেন্ড লাইনের ভিতরে 3টা জোন দেখাইছিলাম, ওইটার সাথে এটা ডিরেক্টলি কানেক্টেড, ঠিক আছে? সো আজকের ভিডিওতে ওই টপিকে যারা কাজ করছিল, একটা ট্রেন্ডের ভিতরে মার্কেটের 3টা জোন বার করে, যে একটা টপ লেভেল, বটম লেভেল, সাপ্লাই ডিমান্ড যেগুলো আর বলি মাঝখানে। সো এই জিনিসটা ডিরেক্টলি ওটার সাথে কানেক্টেড, আজকের যে ভিডিওটা বানাইতেছি। আর এই ভিডিওর ভ্যালিউ আমি কী কমু, এগুলো যদি আমার কোনো দিন কেউ দিত, আর আমি লাখ টাকাও দিতাম, এগুলো আমার করতে গিয়ে যে কষ্টটা হয়েছে, এগুলোর ভ্যালিউ আমি কাউকে বুঝাইতে পারতাম না। সো ধরেন যে তারপরে এখান থেকে মার্কেট বাড়াই গেছে, বের হওয়ার পরে কী করে গেছে দেখেন, এখানে কাহিনিটা দেখেন খালি। বাট এখানে একটু এক্সট্রা ঝামেলা আছে, এখানে সমস্যা নেই। এই হইতাছে একটা বেস লেভেল মুভ। তো এইটা যখন কইরা ফেলাইছে তখন আমরা কি বলবো,
এইটা যখন কইরা ফেলাইছে তখন আমরা কি বলবো, মার্কেট কই যাইব, মোল্লা বাড়ির যাব, তাই না? মোল্লার ডেস্টিনেশন কই, বাড়িতে। ওকে, বাড়িতে আইসে। এইবার ঘটনা হইতেছে আবার আমরা ফুল মেজারমেন্ট করতে হবো এখান থেকে এই মুভ পর্যন্ত, যেখান থেকে মার্কেট রিটার্ন করতে চাইতেছে। এই মুভ মেজারমেন্ট করার পরে আমরা একটা জিনিস ভালো করে খেয়াল করবো যে আমার 50% কই আছে লাস্ট। এবার দেখবো যে আমার 50% আয়া পড়ছে এই জায়গার ভিতরে, ঠিক আছে, এই জায়গার ভিতরে। আর আমগর যে ছিল কি বলে এটারে, বেস লেভেল আয়া পড়ছে এইটার ভিতরে। এই ক্ষেত্রে আমগর কী করতে হবে, তাহলে ডাবল মেজারমেন্ট করতে হবে। এটা হইতেছে রিসেন্ট প্লাস এই যে রিসেন্ট চলতেছে, এই রিসেন্টটা কার ভিতরে চলতেছে, মেইন সুইংকে ছিল এইটা। এখন আবার মেইন সুইংটা টান দিব আমি। মেইন সুইং কইতে কইছিল, মেইন সুইং একজ্যাক্ট অর্থেই ছিল কার পর্যন্ত। ও আচ্ছা, এখানে আমি ভুল টান দিয়েছিলাম একটু, দেই তো আরেকটা বার। ও সরি, আমি ফিবোনাচির একটু ভুল টান দিয়েছিলাম এখানে, একটু মেজারমেন্ট এদিক ওদিক হয়েছে, আমি দুঃখিত এটার জন্য। অতিরিক্ত বেশি সামনে থাকলে এরকম হয়, কিছু করার নাই। সো এটা হচ্ছে 50%, 60% আর বেস লেভেল আছে এইখানে অ্যারাউন্ড 3%-এর আশেপাশে। সো এবার চলেন আমার মেইন যে সুইং ছিল সেই মেইন সুইংয়ে যাবো এবার। আবার এইখান থেকে এইটা হচ্ছিল আমার মেইন সুইং, যেই সুইংয়ের আন্ডার আমরা এই জিনিসটা পাইতেছি। এইবার যদি এই সুইংয়ের আন্ডারে আসি তখন আমরা দেখবো যে এই যে আমার বেস লেভেল ক্রিয়েট হয়েছে সেটা 50% হয়েছে, প্লাস এই যে এইখানে আমার 60%-এর ভিতরে কি আছে, এইটা আছে। সো 50% to 60% পাইছি আমি জোন। ওকে, এটা হচ্ছে কি আমার মেজারমেন্ট, আমি রাখছি জিনিসটারে। ওকে, মেজারমেন্টে রাখলাম। এবার হইতেছে চলেন আমরা জিনিসটা নিয়ে কাজ করা শুরু করি। এই হইতেছে আমার বেস লেভেল, এই হইতেছে আমার এই যে আমার লেভেল কী বলে 60%-এর লেভেল। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া আল্লাহ, আলহামদুলিল্লাহ। আর কথা কইতে পারতেছি না। ওকে, যেই মার্কেট এখান থেকে রিটার্ন করতেছে ওর সিমটম কি, সবার আগে মার্কেটের বেস লেভেলটা খাইব। এবার দেখেন তো এখানে এই 1 2 তারপরে মুভ উপরের দিকে দেখেন, নিচের দিকে দেখেন, মার্কেটটা কী হয়ে গেছে, এখানে হোল্ড হয়ে গেছিল না, আর বেস ক্রিয়েট করছে না। সো এই বেসটা আগে ভাঙছে। তার মানে কি, যখন এই বেসটা ভাঙছে তখন আমরা ক্লিয়ারলি বুঝে নিতে হইব যে মার্কেট কই যেতেছে, ওর 50%। সেম লজিক 50% প্লাস, অথবা প্লাস মানে অথবা ওর যেই রিসেন্ট বেস লেভেল আছে সেইটা, রিসেন্ট বেস ডাবল বটম হইতে পারে, ডাবল টপ হইতে পারে, এরকম টাইপের, যেটার বেস বানায় গেছে। সো এখানে বেস কাটা ছিল, বেস এটা ছিল, বেস পড়ে গেছে এবার 50%-এ, ঠিক আছে, প্লাস ওই কী বলে বেসও পড়ে গেছে, মানে বেসই পড়ে গেছে এবার 50%, আর 50% মানে বেস। কিন্তু রিসেন্ট যে সুইং হয়েছে সেই সুইং ড্র করার পরে আবার আমরা একটা 50% যেটা পাইছি সেইটা আবার এইটার ভিতরে আসছে। সো একটু কনফিউশন আছে। সো আমার মার্কেটের ডেটার জন্য ওয়েট করতে হবে। এবার আসেন মার্কেটের ডেটায়, যখন মার্কেটিং মুভ করতেছে এইটা ক্রিয়েট করার পরে কিন্তু আপনার হালকা একটা বুলিশ মুভ দিয়ে তারপরে সেল দেওয়ার কথা ছিল, দিছে দেয় নাই। তো এই ক্ষেত্রে আপনি বসে থাকলেও ট্রেড পাইবেন না। মার্কেট দিতেছে, অপরচুনিটি দিতেছে, আপনি সিমটম বুঝতেছেন, তার মানে আপনি ট্রেড নিতে পারবেন। যেমন এইখানে দিছিল, ঠিক আছে, এখানে সিমটম দিছিল, এই জন্য আপনি বুঝছেন। কিন্তু অন্য সময় আপনি বুঝেন এখানে কী সিমটম দিছিল, একটা লো ব্রেক করছে দেন আসছে, এই দেন যে আসতেছে ওরা ব্রেক করে কোথায় আসতেছে, এটার মধ্যে আসতেছে, এই সিমটম দিছে। বাট এখানে কি আদৌ কোনো সিমটম দিছে? হ্যাঁ, এইখানেও একটা সিমটম আছে, এই যে আছে এই সিমটমটা আছে। সো এক্ষেত্রে ওয়েট করতে পারেন, কিন্তু এখানে আবার কিন্তু এখানেই একটা বেস আছে, একটু কনফিউশন। সো মেইন বেস বাঙ্গাল লেগে ওয়েট করতে হইব। আর মার্কেট কোথায় আছে, প্রিমিয়াম ডিসকাউন্ট, এই জিনিসগুলো দেখতে হইব। প্রিমিয়াম ডিসকাউন্ট জিনিসটা কি হইবে, 50%-এর উপরে থেকে আপনি আর কিনবেন না, 50% নিচের থেকে আপনি আর বেচবেন না। এগুলো হইতেছে মেইন কাহিনী আর কি, এর বাইরে কোনো কথা নেই। ওকে, তাহলে আমার মেইন ফোকাস থাকতে হবে এই জায়গাগুলায়। তুই হয়তো বা আমার ফোকাস থাকতে হবো, হয়তো বা তুই সাপ্লাইয়ের ভিতরে এসে আমি যা চাইতেছি আমার সাইকোলজিতে ওয়ার্ক করবি, নয়তো বা তুই ডিমান্ডের ভিতরে থাকবি, আমি যে সাইকোলজি চাইতেছি ওই সাইকোলজিতে ওয়ার্ক করবি, অথবা তুই 50%-এ আর বেস লেভেলে আসবি, যেখান থেকে আমি যেমনি চাইতেছি ওই ডিরেকশনে যদি মুভ দেস আমি এটা কন্টিনিউ করবো, আর এইদিকে যদি মুভ দেস তাহলে আমি এটা কন্টিনিউ করবো। এবার বুঝছেন তো, আমগর অবস্থা নিয়ে আমরা বুঝি না, আমরা যে ট্রেড করি আমরা কী করতেছি আমরা ওইটাই বুঝি না। তাহলে ভাই আমগর সাকসেস কোন দিক দিয়ে আইব, কেমনে আইব? সো এই হইতেছে কাহিনিগুলা। এখন আপনি চোখ বন্ধ করে কইতে পারবেন মোল্লায় মসজিদে গেছে মানে কি, নামাজ পড়তে গেছে, মোল্লায় বাড়িতে গেছে মানে কি, বউয়ের লাগে দেখা করতে গেছে বা একটু রেস্ট করতে গেছে আর কি, আর বেশি বাইরে কেউ নিয়েন না। যাই হোক, এবার এখান থেকে যখন রিটার্ন করছে এবার কই আসছে, প্রথম কাহিনী হচ্ছে বেস লেভেল, দেনের কাহিনী হচ্ছে কি 50%-এর লেভেল, এই সুইংয়ের পাইছি। ওকে, তার মানে ওয়েট করতে থাকি। এখন আমার কথা হইতেছে জাস্ট এইটা যে এইখান থেকে যদি ওই খালি লো ব্রেক করে তাহলে আমরা কই থেকে ট্রেড নিমু,
এই ট্রেডটারে কতটুকু হোল্ড করবো ইজিলি ডিমান্ড পর্যন্ত। আচ্ছা, আর এনি বাই চান্স যদি এইখানে আবার এই বেসটা ক্রিয়েট করা হয়, এই হাই ব্রেক করে, তাহলে আমরা কী করবো, উপরের দিকেই সাপ্লাই পর্যন্ত ট্রেড নিব। চলেন তো এবার আমরা একটু দেখি এই জায়গায় কী করছে হয়। যেই এটার ভিতরে এসে এখান থেকে ঢুকছে, এই 1 2 একটু জুম করে দেখাই দেবো, এটা এখান থেকে দেখাইলে ক্লিয়ারলি বুঝাতে পারতাম না, আমি সরি, টাইম নিতেছে, আমার গলা দাঁড় হইতেছে না রে ভাই। এবার রেঞ্জটা দেখেন, এখানে এই যে মুভটা আসছে, এই মুভটা কিন্তু এই জায়গা পর্যন্ত রেঞ্জ দিছে 1 2, এই 1 2 3, পুরো রেঞ্জটা দেখছেন। এই রেঞ্জটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। লাস্ট ভিডিওতে যে সেলটা ধরছিলাম, ওই সেলের ভিতরে আমি এই উইকটার অবধি অনেক ভ্যালিউ দিছিলাম, ঠিক আছে। এবার জুম করলাম এই কারণেই, এই সেলটারে পুরো এই জায়গা পর্যন্ত ক্যালকুলেট করতে পারে, আর এইটার যে কাহিনী আছে পুরো এই জায়গা পর্যন্ত। সো এটার জন্য এইভাবে ওয়েট করতে হয়। এই 1, আরে একটু বেশি হয়ে যেতেছে, অতিরিক্ত ভিডিও বানাইতেছে। 1 2 3, এবার দেখেন এই যে টপ পর্যন্ত গেছে মার্কেটটা, এর আগে কী করে গেছে, এই এই যে আমার জোন বা টার্গেটেড লেভেল আছে, ওর ভিতরে মার্কেট ঢুকছে, ঠিক আছে। ঢুকার পরে 1 2 3 প্লাস এখানে আবার একটা কাহিনী করছে, এই 1টা 2টা বাদ দেওয়ার পর এখানে একটা কাহিনী করছে কি 1 2 দেন মুভ করছে। তার মানে কি, একে তো এইখানে একটা বেস ক্রিয়েট করছেই, যাওয়ার আগে একটা মাইনর বেস ক্রিয়েট করে গেছে এখানে। আমি একটু লাইন চার্ট করলে জিনিসটা মেবি দেখাইতে পারতাম, একটু লাইন চার্ট করি, মেবি আমি দেখাইতে পারতেছি কিনা বুঝতেছি না, আমি একটু জুম করি, আর একটু জুম করলাম, এই যে দেখছেন এই জিনিসটা, এই যে 1 2 দেন বুম। আর এই বুম করতে গিয়া যারা ক্যান্ডেল স্টিকের সাইকোলজির ভিডিও দেখছেন, ভাই আপনাকে কি খাজানা দিয়ে দিছি, আমি কি খাজানা দিয়ে দিছি ফ্রিতে। আমি যদি কাউরে লাখ টাকা দেওয়া কোর্স করাইতাম, তাহলে মেবি আমি ওই জিনিসগুলো তো শিখাইতাম, তাও সন্দেহ আছে, ঠিক আছে। তো এটা যখন করছে এই 1, এটা কিন্তু এই জায়গার মধ্যে ডেটা দিছে 2, বাট এইটা যাওয়ার আগে এই 1 2, তো এইগুলা ছাড়া এখন যে মার্কেট এখান থেকে রিটার্ন করতেছে সেটা বুঝতে গেলে আমার কী করতে হইব, এই বেস ক্রিয়েট করার পর এখানে হাইকে ছিল রিসেন্ট ওয়, এই হাইয়ের ভিতরেই কিন্তু এটা তখন মুভ করছে, বাট এইখানে আইসা খায়া দিছে, কারে খায়া দিছে, কারে খায়া দিছে, এই যে রিসেন্ট হাই আছে, এই যে রিসেন্ট হাই আছে, ওরে পুরাপুরি গিলা ফেলাইছে না। ওকে, তাহলে এটুক যখন বুঝছেন ওরে পুরা খায়া দিছে, তাহলে এবার আমাকে টার্গেট কাটা ডিরেক্টলি হয়। এখন এই ব্রেকটা কই থেকে দিছে, ব্রেকটা মেইনলি কই থেকে দিছে, এই ব্রেকটা তো মেইনলি দিছে, আমি একটু লাইন চার্ট করলে দেখাইতে পারবো, এই জিনিসটা একটু আমার ক্লিয়ার করতে হইব। এবার একটা সিম্পল জিনিস দেখেন, এই যে ব্রেকটা দিছে, এই ব্রেকটা এই জায়গাটা দিছে না, প্লাস এটার ভিতরে একটা সুইং আছে না মাইনরিটির, এটার পরে তো পুরো মুভটা পাইছে। সো আপনার জাস্ট সিম্পল টার্গেট নিতে হবে, সিম্পল টার্গেট নিতে হবে কারে, ওরে এইটা থেকে এইটা পর্যন্ত, আর ওয়েট, ঠিক আছে, এটা থেকে এটা পর্যন্ত টার্গেট, সিম্পল ওয়েট, এই যে এইটা জাস্ট ওয়েট। মার্কেট আবার ওর ভিতর আসছে, রিটার্ন করছে, এই যে উইকনেস, এই যে মার্কেট যে বারবার রিজেক্ট করতেছে, এই যে রিজেক্ট করতেছে, এটা রিজেক্ট করতেছে, এটা তো বলতেছে যে হয় অলরেডি এখান থেকে বাড়াই গেছে, ইভেন আবার যেখানে ট্যাপ করার কথা ওইটার ভিতরে আসছে, আইসা বারবার রিজেক্ট করতেছে, দেন কনফার্মেশন ক্যান্ডেলও দিয়ে দিছে যে আমি এবার রিটার্ন করবো। আরে ভাই সিম্পল, আপনি এবার তো রিস্ক নেওয়ার টাইম, আপনার তো আর সব দিয়ে দিছে হয়, সব দিয়ে দিছে, এই যে এইটা আর এই জায়গাটা আবার বাঁচাইতে গেলে একটু ঝামেলা আছে, মাঝে মধ্যে আবার ডাবল বেস ক্রিয়েট করে তখন আবার এসএল খাওয়া দেয়, যেটা এর আগে দেখাইছিলাম ওই সেম কাহিনী এখানে, ঠিক আছে। এটার ক্ষেত্রে দেন কী করছে, এইটা হইতেছে গেল লো, দেখছেন এই যে লাস্ট লিকুইডিটি, এটার একটু নিচে রাখা দিলে সেফ, এটার আমি একটু এইভাবে দেখাই দেবো। সরি আমি জানি না কতটুকু পারতাছি, কারণ আমার দ্বারা হইতেছে না, আমার পারতাছি না, অতিরিক্ত কথা গায়ে বলেছি। এই হইতেছে লাস্ট লো। সো এইটারে যেহেতু আমরা ক্যালকুলেশন করতেছিলাম, এই টপ আর এই সুইং থেকেই পুরোটা কাহিনী করছে, সো এই দুইটারে মিক্স করতে হয়ে যায়, কিছু করার নাই। তো এটা মিক্স করার পরে কী হইতেছে, এইখান থেকে বারবার রিজেক্ট হইতেছিল, সো এইটা হচ্ছে আমরা কনফার্মেশন ক্যান্ডেল, আপনি চাইলে একটু পর্যন্ত এসএল দিতে পারেন, বাট ওই যে এর আগে দেখাইছিলাম সেকেন্ড টাইম আয়া পুরো আইকাওয়ালা বাস দিয়ে পরে মুভ করে, ওইটা করলে তাহলে কী হইব, আসছেও কিন্তু এটা করে না, এটার ভাঙ্গে নাই, কিন্তু ভাঙ্গা দেয়, যদি দিতেই পারে, মার্কেট আসবে অল লিকুইডিটি খাওয়ার লেগা। সো সেফটি হইতেছে জাস্ট ওর থেকে কিছু পিপস বাড়ায় রাখা। এখন পরে টার্গেট কাটা আমার ডিরেক্টলি আমার এই জোন আসছে, জোনে আসছে এইগুলো হইতেছে পুরা
মানে কী কম এগুলো আমার আছে, আমার এসব ট্রেড ধরা আছে, ঠিক আছে। তো এখন এইগুলা হচ্ছে কি ভাই গ্যাম্বের কী বলে কী জানি কয় প্রেডিকশন, হ্যাঁ এগুলো হচ্ছে প্রেডিকশন। তো এটা বুঝতে হবে আপনার, এটা প্রেডিকশন। সো এখন আরেকটা জিনিস দেখেন, এই যে লাস্ট এই মুভটা করছে, এই মুভের পর আমার বেস ক্যাট আছে বলতে পারেন, এখানে দুইটা বেস আছে আমার। একটা বেস হইতেছে এইটা, এটা একটা বেস না মাত্র, আর প্লাস এই জায়গার থেকে যাওয়ার আগে আবার একটা বেস করে গেছে, বেস ক্রিয়েট করছে। সো এই বেসটা দেখেন, এই যে এই তো এতক্ষণে জিনিসটা আইছে, এই তো এই যে আমি কইছিলাম মার্কেট বেস ক্রিয়েট করতেছে, যেমন এখানে একটা বেস ক্রিয়েট করছে, এটা যাওয়ার আগে আবার একটা বেস ক্রিয়েট করছে, এখানে শুরুর দিকে বলছিলাম মনে আছে, এখানে হায়ার টাইম ফ্রেমের ক্যান্ডেল ক্লোজিংগুলো হইয়া বেসগুলো ক্রিয়েট করে। আমি একটা কাজ করি, আগে আমি হায়ার টাইম ফ্রেমে গিয়ে দেখি আসলে কি ওটা হইতেছে কিনা। ওই সময় দেখছিলাম কি, ওই সময় দেখছিলাম এই যে একটা ক্যান্ডেল তৈরি হয়েছে, এটা ক্লোজিং হয়েছে এইখানে, ঠিক আছে, একটু কুইক দিয়া, দেন আরেকটা ক্যান্ডেল হয়েছে ধরলাম এখানে, এটার উইক হইতেছে এই জায়গায়। সো এর আগের যেই বেস ক্রিয়েট হয়েছিল সেটা এইখানে হয়েছিল, আর আমি বলছিলাম মাঝে মধ্যে এইখানে হয় সেকেন্ড টাইম। সো এবার দেখবো এই বেসটা কীভাবে ক্রিয়েট হয়েছে, চলেন। এটা নিচের বেস যেহেতু এটার কালারটা আমি একটু ডিফারেন্ট করি, এটার কালারটা আমি রেড কালার করি, আর এটা কালারটাই কালার থাকবো। শুরুতে 30 মিনিটে যাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ রে, মানুষের শিয়ানো কত কষ্ট। 30 মিনিট থেকে মেনলি বোঝা যাবো না, কারণ অনেক বড় ইয়ে হয়ে যায়, 1 ঘন্টায় যাইতে হইব। এর আগেরটা এখানে ছিল মনে আছে, ওকে এবার এটা চলেন। এই যে এটা ক্যান্ডেলের ক্লোজিং হয়েছে, এটার বেস ক্রিয়েট করছে, ক্যান্ডেলের ওপেন ক্লোজ হয়েছে, বেস ক্রিয়েট করছে, দেন এই যে দেখেন হয়েছে বেস ক্রিয়েট, এইটারে বেস ক্রিয়েট কইরা এই বেসটা কিন্তু অনেক লম্বা টাইম লাগে ক্রিয়েট করছে, তাই না? সো এই বেসটা ক্রিয়েট করে এইখানে আবার বেস ক্রিয়েট করে দেন হচ্ছে গেছে। সো এই দুইটা বেসরই আমার ভ্যালিউ দিয়ে দেবে। ইভেন পরবর্তীতে এই বেসের ভিতরে এসে মার্কেট পুরো রিভার্স করছে, দেখাইছে। তো এখন এই রিভার্সটা হচ্ছে মার্কেট অনেক বেশি করবো না, এই রিভার্সটা এই জায়গা পর্যন্ত করে আসতে পারতো, এই রিভার্সটা একটু করে আবার পুরোপুরি মুভ করতে পারতো, তখন আবার এখানে কোনো সুইং বা বেস ক্রিয়েট করা থাকলে এইটার এইভাবে ট্যাপ করে দেন হচ্ছে মার্কেট মুভ করতো। এগুলো অনেক বড় বড় আমার ব্যক্তিগত বিষয়, আমি ব্যক্তিগত বিষয় কাউরে বলি না, দরকার নাই, এত ঠেয়া নেই আমার। সো খারাপ লাগতে পারে কিন্তু কিছু করার নাই, কিন্তু আমি প্রমাণ দিলাম যে আমি যেইগুলো নিয়ে কথা কই ওইগুলোর পিছনে কত ভ্যালিউ আছে। এগুলো একমাত্র মানে কী কমো তাক কিছু কইতে নাই, আমরা তো আবার ওই কী করে কী জানি কয়টারে প্রেডিকশন করি। ওকে, এখন যেহেতু ওর রিসেন্ট বেস লেভেল আছে এইটা, রিসেন্ট বেস লেভেল আছে এইটা, তাহলে এই যে মুভটা আসছে এই মুভ থেকে যদি ওরে ব্রেক করলে আমরা কী কইতে পারবো, আমরা সেলিংয়ের দিকে যাইতে চাইতেছি, তাই না? কিন্তু এখন কি এটার ব্রেক করছে, এখান থেকে আইসা দেখেন উপরে উল্টা এটার ব্রেক করা শুরু করে দিছে। ইভেন এখানে এসে 1 2 পুরা মুভ, কী কমু ভাই, এগুলো তো কিছু করার নাই। সেম দেখেন এই জায়গায় আইসাই, এটা কি আসছিল আমার সাপ্লাই, প্রত্যেকটা বার এই সাপ্লাইয়ের ভিতরে আইসাই এই ক্যান্ডেল মোমেন্টাম দেখেন, আবার সেম এই যে গেছে মার্কেট, এই ক্যান্ডেল দেখেন, এই সব ক্যান্ডেল দেখার পরে হ্যাঁ, ইয়াং পোলাপাইনের সামনে যদি কোনো সুন্দরী মাইয়া পড়ে, ওই পোলার রিয়াকশনটা ভাই পুরা কেমনে নিজেরা কন্ট্রোল করে, পারে না কিন্তু। সো এইগুলো হইতেছে জায়গা সাপ্লাইয়ের ভিতরে আইসা যদি এইসব ক্যান্ডেল মারে, সাপ্লাইয়ের ভিতরে এসে যদি এইসব ক্যান্ডেল মারে, ওই ইয়াং পোলাপাইন এলাকার সুন্দরী একটা মাইয়া দেখলে ওর যে অবস্থা হয়ে যায় আউট অফ কন্ট্রোল। সো এইগুলো হইতেছে আউট অফ কন্ট্রোল। সো এইগুলো যারা বুঝে, যারা বুঝে না, ঠিক আছে? এই যারা লাস্ট যে নিউ ইয়র্ক সেশনটা ধরছিলাম, কই জানি একদম পিন পয়েন্ট থেকে, এই যে এইখানে এই পিন পয়েন্ট ফুল মুভ, ঠিক আছে? দেন এইখান থেকে যে রিভার্স করছে একদম, মানে কী কমু, কিছু কইয়া লাভ নাই, আমি কারে বুঝামু, কারে কী কমু, ঠিক আছে? যাক সবারই কিছু কইতে হয় না রে ভাই। আলহামদুলিল্লাহ, কতক্ষণ হইলো আমি তো আর পারতাছি না, 1 ঘন্টা 18 মিনিটের মতো হয়ে গেছে। ওকে, আশা করি মোটামুটি বুঝতে পারছেন যে আপনার অবস্থান, আপনি কোথায় আছেন, সাপ্লাইয়ে, ডিমান্ডে, 50%-এ, বেস লেভেলে, মারাত্মক ইম্পর্টেন্ট। আর আপনার সাপ্লাই ডিমান্ড এইগুলাই বলে যে আপনার মেইন সুইংটা কেটা, আর আপনার বেস লেভেলগুলো বলে প্লাস 50%গুলো বলে ওইগুলোর ভিতরে আবার আপনি কোন অবস্থায় আছেন, কোন দিকে যাইতে চাইতেছেন, ঠিক আছে? যেমন ধরেন যে এই জায়গায় স্টেশন আছে, 1টা 2টা বাস স্টেশন, ঠিক আছে, 3টা। এখন আপনি জানেন বাস যেহেতু এইখানে আছে বর্তমানে, এখন যদি বাস এখান থেকে ইউটার্ন নেয় তাহলে কোন স্টেশনে যাইব, আর এখান থেকে যদি স্ট্রেট যায়, ঠিক আছে, তাহলে কোন স্টেশনে আসবো। সেম বিষয়টা এরকম। আমি এর আগে যে বলছিলাম যে আমি কীভাবে টার্গেট ফিল করতেছি, ভাই আমি জানি যে মার্কেট যদি এখন আসে এখান থেকে এই স্টেশনটারে ব্রেক করে, তাহলে ওর ফার্স্ট স্টেশন হয়ে যাবে এইদিকে
সেকেন্ড স্টেশন হইতেছে এই পুরাটা, এখানে দুইটা হয়ে যায় কিন্তু কাছাকাছি, দুইটা মাঝে মধ্যে একসাথে ফিল আপ করে, মাঝে মধ্যে এটা ফিল আপ না করে দৌড় দেয়। আর এটার পরে যে কোনো স্টেশন থাকে এটা মেইন স্টেশন হইতেছে এইটা, যেখানে এসে বাস একবারে পুরা কাউন্টারে আয়া পড়ছে, সব যাত্রী বাড়ায় যায়, বাস আবার নতুন করে দুইয়া টুয়া তেল বইরা আবার নতুন করে আসে। আশা করি বুঝাইতে পারছি। সো এইগুলো হইতেছে আমার, এই জন্য আমি টার্গেট বাই টার্গেট ফিল করি। এই যে মার্কেট অল টাইম হাই গেছিল, এগুলো তো আমি অনেক আগে তো উইকলি অ্যানালিসিস থেকে জোন দিয়ে দিচ্ছি যে এটার পরে এই টার্গেট ফিল করবো, এটার পরে এই টার্গেট। আমি টার্গেট টু টার্গেট কাজ করি, আর ওইটার ভ্যালিউ আমি জানি, ওইটার পিছনে আমি দৌড়াই। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ আর পারতেছি না গো, আর পারতেছি না। ইভেন এই কাহিনিটা, এই যে এই কাহিনিটা, সেম কাহিনিটা কিন্তু গতকালকেও ঘটছে, গতকালকেও ঘটছে। আমি এটা কি বলছিলাম কিনা জানি না, গতকালকে কইরে এই যে এইটা গতকালকেও ঘটছে। ঠিক আছে, এইটা সেম, এটা গতকালকেও ঘটছে। আবার যদি এনি বাই চান্স আমি এটা যদি রেকর্ডিং আছে, আমি রেকর্ডিং ডিলিট করে দিব, আমি এটা আপলোড দিব না আর। এনি বাই চান্স এই যে হাইটা আছে, আমি এটা ড্র করে বসেছিলাম, এই হাইটারে ব্রেক করতে পারতো তখন, তাইলে আবার আমি বুলিশের দিকে মার্কেট দৌড়াইতাম। ঠিক আছে, তখন আমি ডিরেক্টলি সাপ্লাইগুলো খুঁজতাম যে পরবর্তী উপরে সাপ্লাই আর কেটা আছে রে, সাপ্লাই কেটা আছে। তখন আমি সাপ্লাই খুঁজতাম, দিতেছে এই মেজর সাপ্লাই একটা আছে এখানে, আরেকটা আছে ডিরেক্টলি এখানে। সো এইটা ট্যাপ করতে আগে, তারপরে এটার ব্রেক করলে ওইটারে আমি এইভাবে খুঁজতাম, আর আমার টার্গেটগুলো এইভাবেই থাকে ভাই। ঠিক আছে, সো এখন যে মার্কেট এখান থেকে রিভার্স করছে, এই রিভার্সটা এই জায়গা পর্যন্তই করার কথা ছিল, কারণ এখানেই হইতেছে আর লাস্ট বেস লেভেল। স্বাভাবিক, সিম্পল। যাক, সবার সব কিছু বলতে হয় না, আর এত কিছু বলাও ঠিক না। মানুষ কথায় আছে না যে ফ্রি জিনিস কেউ মূল্য করতে জানে না, আর যারা মূল্য করতে জানেও ওরা প্রপার ভ্যালিও বুঝে না। সো সব পাবলিক এই জায়গাতেই অনেক লোকে। আর কি কইতাম, এই জায়গাতে দেখানোর আর কিছু নেই। ও আচ্ছা, একটা জিনিস কই, এখন যেহেতু আমি লাস্ট জিনিসটা ফিনিশিং না দিয়ে যাই কেমনে, তাই না? যদি পারতাছি না, মন চাইতেছে না, তাও করতে হইব, ভিডিও বানাইতেছি। সো এখন কথা হইতাছে, এই যে লাস্ট বেস লেভেল আমার নজরে এখন এইটা হয়ে গেল, এটার পরে আমার যে এইখান থেকে সেল ধরতে হবে এটা কোনো কথাই নেই, কারণ মার্কেট অল টাইম হাই ভাই। এখানে ট্র্যাপ করে মার্কেট যাবার যাইব না, এটা কোনো গ্যারান্টি নাই, মার্কেট যাইবই, কারণ মার্কেট আসে অল টাইম হাই। যদিও এটা সাপ্লাই, যদি এটা এখন ব্রেক করে দিতে পারতো তাহলে কিন্তু আমি পুরো বুলিশে দৌড়াইতাম। এটা পারছে, পারে নাই, বরং মার্কেট কী করছে, আমি ভিডিও কিন্তু স্টার্ট করছিলাম এইখানে যখন ক্যান্ডেলটা এই দিকে আসতেছিল। কাহিনী কি? কারণ আমার লজিক অনুসারে মার্কেট যখন এইটা ভাঙছে বেস ভাঙছে, তখন এটা গেছে আর ফার্স্ট বেস, এইটা হয়ে গেছে আর সেকেন্ড বেস। এখানে আমার দুইটা জোন ড্র করা ছিল। তখন আমার টার্গেট ছিল মার্কেট এটার থেকে সেল দিব, নাহলে এটার থেকে সেল দিব। কারণ কি, আমার দুইটা বেস লেভেলই ছিল এইখানে, আমার টার্গেটই ছিল এইখানে, এই কারণে। তো এরপরে সেলটা কী করবো আমি, সেলটা জাস্ট সিম্পলি চিন্তা ভাবনা করবো যে আমি যে ওয়েট করবো, জাস্ট এটার পরে জাস্ট ধরে একটু ওয়েট করবো। আমি যেটা ভাবতাছি, আমি এই উইকনেস, তারপর আমি হায়ার টাইম ফ্রেমের চিন্তা ভাবনা করতে হবো। আমি যে এখানে উইকনেস থেকে ভাবতাছি, হায়ার টাইম ফ্রেম থেকে যে একটা মার্কেট যখন স্লো হইব তখন মার্কেটের টার্গেটগুলো ফিল করবো। এই যে মার্কেটটা যখন হায়ার টাইম ফ্রেমে অল টাইম হাই গেছে, যেখানে মার্কেটটা স্লো করবো, মার্কেটটা একটা হিউজ সেল দিব টার্গেট ফিল করার জন্য। এইটাই যদি ওই সেলটা হয়, তাহলে সবার আগে মোল্লা নামাজ পড়বো। এই যে মসজিদের ভিতরে আইসে মোল্লায় নামাজ টামাজ পড়ছে, এখন মোল্লা এই মসজিদ থেকেই বাড়াইতে পারতেছি না, খালি একবার এর আগে বাড়াইতে পারে নাই কিন্তু এইবার কি হয়েছে, হুট করে জাস্ট টিপি সেট করার আগে ঠুস বাড়ি। তো যখন জাস্ট এই বাড়িটা দিছে কিছুক্ষণের ভিতরে, তখন আমার বোঝা শেষ। এখন বুঝছেন ঘটনা, আমি জানি ভাই আমার স্টেশন এইখানে একটা, ইভেন এক বাড়িতে ফার্স্ট স্টেশনে মার্কেট আয়া পড়ছে, ফার্স্ট টিপি এর আগে এখান থেকে বাড়াইতে পারতেছে না মার্কেট, ফার্স্ট টিপি জাস্ট এক বাড়িতে দিয়ে দিছে। তার মানে কি, আমার টার্গেট এটা ছিল, এটা হচ্ছে ফার্স্ট টার্গেট এমনি ফিল আপ হয়ে গেছে, তাইলে তো গোষ্ঠী গিলাই তোর সেকেন্ড টার্গেট, থার্ড টার্গেট সব এমনি হয়ে যাবে ইজিলি। আর ওইটাই হয়েছে, আর আমি জানি আমি কী করতেছি, এগুলোর পিছনে লজিক কি, সাইকোলজি কি, কোন জায়গায় মার্কেটটা কেমনে ট্র্যাক করতেছি, যদি ওইগুলো আমি না বুঝতাম তাহলে জীবন আমি এইখান থেকে ট্রেড নিয়ে এইখানে ট্রেড ক্লোজ করতাম না, এইখান থেকে ট্রেড নিয়ে আবার ক্লোজ করতাম না। সো আমি এগুলো জানি ব্রো। তো যাই হোক, সব কিছু বলতে হয় না, তবু আমার দ্বারা যতটুকু সম্ভব কাউকে পুরা কাহিনী, সাইকোলজি, অ্যানালাইসিস যা করছি বা আমি যা দেখছি ক্লিয়ারলি তুলে ধরলাম। সো বুঝতেই পারতেছেন যে কেমনে মার্কেট প্রেডিকশন করি আমরা তো মানে কী করবো, গ্যাম্বেলার না। সো সম্ভব আমার দ্বারা সব। যাই হোক, এতটুকুই বলবো আমি দিন শেষে, যে আগে শিখেন ট্রেডিং করতে গেলে, বুঝেন আগে মার্কেটটারে, নিজেরে বুঝেন আপনি কী জানেন মার্কেট সম্পর্কে। ঠিক আছে, ওইগুলো আসলে কতটুকু জানেন, ওইগুলোর উপর কতটুকু প্র্যাকটিস করে এক্সপিরিয়েন্স বানাইছেন, আপনি লাইভ মার্কেটে বসে সেগুলো বুঝতে পারতেছেন কিনা, খুঁজতে পারতেছেন কিনা, আপনি কোন অবস্থানে আছেন, সাপ্লাই আছেন না ডিমান্ডে আছেন। ভাই যা দিছি অলরেডি, আপনারা কেউ পারেন নাই সিরিয়াসলি। যদি একজনও পারতো, একজনও, ওর প্রফিট করা মার্কেটে কেউ আটকাইতে পারতো না। আরে মিয়া, আমি সিম্পল জিনিস জাস্ট, যদিও আমি এই জিনিস নিয়ে কথা উচিত না, কারণ শুরু করা উচিত না, আমি 1 মিনিটের টাইম ফ্রেমে আসি, জাস্ট 1 মিনিটের টাইম ফ্রেমে আসলাম, ঠিক আছে, জাস্ট 1 মিনিটের টাইম ফ্রেমে আসলাম আমি, আর বেশি কিছুও না।
সিম্পলি দেখেন মার্কেট কী করতেছে এখানে, সিম্পলি জাস্ট 1 2 3 মার্কেট কি আর উপরে যাইতে পারতাছে না, পারতাছে না, সেল দিতেছে। তাও আপনার এই সেলও ধরা দরকার নাই, ঠিক আছে, এই সেলও ধরা দরকার নাই। এদিকে আয় পড়েন একদম লন্ডনের ভিতরে, ঠিক আছে, লন্ডনের ভিতরে আছেন, ওকে। কি কমু জাস্ট একটা ক্যান্ডেল জাস্ট। এখানে কি আছে, লাস্ট ওয় আছে, এগুলাই তো অ্যাটলিস্ট, আর মেজর ধরলে ওয় আছে, এগুলাই কি লাস্ট ডিমান্ড সাপ্লাই হিসাবে বিবেচনা নিতেছে না। সো এইখান থেকে যদি আরেকে মুভ করছে, আবার সেম এইখানের ভিতরে আইসাই হয় নিজেরা রিয়েক্ট করতেছে, বা এখান থেকে একটা ট্রেড নেন না। একটা ক্যান্ডেল ধরেন, এই যে একটা ক্যান্ডেল ধরেন, এই একটা ক্যান্ডেল কত পিপসের হয়, 10 পিপস। এক মিনিটের একটা ক্যান্ডেল, জাস্ট আপনি 1 মিনিটের একটা ক্যান্ডেল ধরছেন, কত পিপস হয়েছে, 10 পিপস, ঠিক আছে। এখন ধরেন আপনার অ্যাকাউন্টে আছে $100, একদম সিম্পল সাইকোলজি বোঝেন, কারণ আমি এই সাইকোলজি দিয়ে উঠে যাওয়া, ঠিক আছে। $100, এখন আপনার জাস্ট টার্গেটে এটা প্রত্যেক দিন কিছু টাকা ইনকাম করবেন, যদি আপনার টাকা কামানোর ইচ্ছা থাকে। আপনি কী করলেন, এই জায়গায় জানেন আপনি 10 পিপসের মতো ক্যাপচার করতে পারবেন। 1 মিনিটের একটা ক্যান্ডেল মানে 10 পিপস, বা ধরেন যে 5 মিনিটের একটা ক্যান্ডেল যদি প্রপারলি ডিরেকশন ধরা যায় তাহলে 10 পিপস এর বেশি পাওয়া যায়, ঠিক আছে। সো আপনি মিনি লটে ট্রেড নিলেন, আপনার লট সাইজ ছিল কি 0.10, তার মানে কি প্রত্যেক পিপস মুভ করবো আর আপনার $1 করে প্রফিট হইব বা লস হইব। সো 10 পিপস ক্যাপচার করতে পারলে কত ডলার, ইকুয়াল টু $10 হইতেছে, হিসাবে $10 হইতেছে। এই 10 পিপস যদি আপনি ক্যাপচার করতে পারেন, এই 10 পিপস, তাহলে একটা বার ভাবেন আপনি একদিনে পুরা দিনে বইয়া ঠান্ডা মাথায় একটা পারফেক্ট জায়গার থেকে আপনি 1 মিনিটের জাস্ট একটা ক্যান্ডেল ক্যাপচার করলেন, 10 পিপস পাইলেন, মানে $10 ইনকাম হয়ে গেছে। ভাই আপনার $100 একটা ক্যাপিটাল দিয়া $10 ইনকাম করা মানে বুঝতেছেন 10% গ্রো করছেন। $10 উইথড্র দিয়ে দেন, মানে বাংলা টাকায় আপনি 1 মিনিটের মধ্যে একদিনে 1200 টাকার মতো কামাই ফেলাইছেন। তো কোন কাজটা আছে যে আপনি 1200 টাকা কামাইবেন জাস্ট 1 মিনিটের একটা কাজ কইরা, পারবেন? দুনিয়ার ভিতর ট্রেডিং হইতেছে এরকম জায়গা যেখানে টাকা আছে, এর চাইতে বেশি টাকা দুনিয়ার কোনো জায়গায় নেই। সাইকোলজি সমস্যা সমস্যা সব আমগোর ভিতরে। আমগোর ক্যাপিটাল আছে $100, আমগোর প্রফিট লাগবে $400। আমগোর ক্যাপিটাল আছে $100, আমগোর লস খেয়া যায় আমরা $30। বুঝেন ঘটনা, বুঝেন, আমরা লস হয় $30, লস হইতেছে $40, লস হইতেছে $50, মাঝে মধ্যে পুরো $100 অ্যাকাউন্ট গ্লো। অথচ আমরা এই মাইনাসটারে কোনো সময় প্লাসে কনভার্ট করতে পারি না। এই মাইনাসটারে যদি খালি এরকম 10 পিপসের মতো একটা 1 মিনিটের ক্যান্ডেল ক্যাপচার কইরা জাস্ট এই প্লাসে আনতে পারতাম $10 প্রফিট, জাস্ট এই সাইকোলজিটা মেনটেন কইরা, আরে ভাই তাহলে তো আপনি $100 দিয়ে ডেলি 1200 টাকা করে কামাইতেছেন। আর কি লাগে? ইভেন আমি নিজে উইটটাও মানুষ, জাস্ট এই একটা সাইকোলজিতে যেদিন আইসি ওই দিন থেকে আমি প্রফিটেবল হয়ে গেছি গা। পুরা দিন জাস্ট একটা ট্রেড নিছি, $10 প্রফিট হয়েছে, 10 পিপস না, খালি 15 পিপস 20 পিপসও মুভ ক্যাপচার করে ফেলাইছি। আর এই একটা কারণে আমি কইতাম সবসময় যে 10 পিপস 15 পিপস মার্কেট থেকে প্রফিট করার ব্যাপারই না। আরে 1 মিনিট কি 2 মিনিট মার্কেটটা হোল্ড করলেই তো প্রপার জায়গার থেকে আমার 10-15 পিপস 20 পিপসের মুভ আয়া পড়ে। 10 পিপস মানে হইতেছে $1200, 20 পিপস মানে হইতেছে অ্যারাউন্ড $2400, 2400 টাকা, সরি 2400 টাকা। তো বাংলাদেশে 2 থেকে 3 মিনিট কাজ করে 2400 টাকা পাইতেছেন, মানে বুঝতেছেন। আমার লাইফে এমন সময় গেছে আমি 13 ঘন্টা 14 ঘন্টা ডিউটি কইরা 500 টাকা কামাইছি। 500 টাকাও না, একটু কম, 496 না 495 টাকা। সো কই লাইফ কই আইছে, চিন্তা ভাবনা ঠিক করেন, ঠিক আছে। মার্কেটে প্রফিটেবল ট্রেডার হইতে গেলে আমার মতো এত বড় বড় ধরা লাগে না, জাস্ট লার্নিং পারপাসে বানাইছি, দেখাইছি যে পসিবল। আমার মতো মূর্খ পারলে আপনিও পারবেন, কিন্তু ওইরকম লেভেলে যাইতে হইব। কিন্তু ওইরকম লেভেলে না যাইতে পারেন, অ্যাটলিস্ট এটুক লেভেলে তো আপনি আছেন যে আপনি জাস্ট 1 মিনিটের একটা ক্যান্ডেল, এতদিন ধরে কী বাল শিখতেছেন এতদিন ধরে, সরি অনেক সিনিয়র মানুষ আছে যে কী বাল শিখতেছেন এতদিন ধরে, যে আপনি 10 পিপসের একটা টিপি নিতে পারতেন না সারাদিন বইয়া, জাস্ট 1 মিনিটের একটা ক্যান্ডেল সঠিক ডিরেকশনে যাইব, যেই ডিরেকশনে আপনি ভাবতেছেন। আর ওই $10 মিনি লটে একটা ট্রেড নেবেন, মিনি লট সাইজে একটা ট্রেড নেবেন, $100 অ্যাকাউন্ট, তার মানে কি আপনার হয়তো $10 প্রফিট হইব বা $10 লস হইব। কিন্তু আপনি যদি সঠিকভাবে সঠিক জায়গাতে ট্রেড নিতে পারেন, আপনার লস হইবই না। 1 মিনিটের একটা ক্যান্ডেল যদি আপনি ঠিক করে না ক্যাপচার করতে পারেন, তাহলে কি বালের ট্রেডিং করতেছেন? ট্রেডিং ছাইরা দেন, এর সাথে সুন্দর করে আমি কইতে পারতাম না। বুঝেন আপনার সমস্যা কোন জায়গায়। আপনার সমস্যা আপনি নিজে প্রফিট করতে পারেন না, খালি আপনি নিজের লেগা। সমস্যা আপনার মধ্যে, সমস্যা অন্য কোনো জায়গায় না, ঠিক আছে।
আর কিছু কইলাম না, এর বাইরে কিছু কইতে নাই। 1 মিনিটের ক্যান্ডেলে ঢুকিয়া জাস্ট একটা ক্যান্ডেল মার্ক করে দেখাই দিলাম যে এই জায়গায় 10 পিপস হয়ে গেছে, দেন খালি। সমস্যাটা কোন জায়গায়? সমস্যা আপনার মধ্যে। বড় বড় ট্রেডার করে দেখবেন যে 10 লটের ট্রেড নেয়, ঠিক আছে, 10 লট সাইজের ট্রেড নেয়, জাস্ট 10 পিপস ক্যাপচার করে, ঠিক আছে, এই 10 পিপসই ক্যাপচার করে কইরা কয় দেখেন আমার $1,00,000 $1,000 প্রফিট হয়ে গেছে, মানে 1 লাখ এত টাকা, আমার আর দরকার কি এত টাকার? ওর ক্যাপিটাল তো ভাই তত বড়, হয়তো ট্রেড করতেছে এরকম বড় ক্যাপিটাল নিয়ে, তো এই 10 পিপস ক্যাপচার করলে $1,000 তো প্রফিট হইবই। সেম জিনিসটা আপনার কাছে $100 আছে, 10 পিপস নিয়ে আপনি নিলে তো আপনার $10 প্রফিট দিতেছে, এটা নিয়ে সন্তুষ্ট থাকতে হইব না? আপনার ক্যাপিটাল তো না এমন না যে আপনার ধরেন যে $10,000 ক্যাপিটাল, $10,000 ক্যাপিটাল, $20,000 ক্যাপিটাল, এরকম তো না আপনার ক্যাপিটাল। আপনার ক্যাপিটাল অনুযায়ী আপনি ভাবতে হবে। সো আপনার ক্যাপিটাল এসে $100, ওই $100 দিয়ে আপনি $10 প্রফিট করছেন জাস্ট 1 মিনিটের একটা ক্যান্ডেল দিয়া। আর কত লাগে ভাই? আপনার যেহেতু এখন টাকা কামানোর দরকার, তাহলে আপনি কামান, $100 আছে, ঢুকেন, ভালো করে অ্যানালাইসিস করেন, পুরা দিনে 1 মিনিটের জাস্ট একটা ক্যান্ডেল ধরবেন, যেটার পিপস থাকবে 10 পিপস, যেটার পিপস থাকবে মাত্র 10 পিপস, ঠিক আছে, 10 পিপস। লট সাইজ থাকবে কতটুকু? মিনি লট সাইজ থাকবে কতটুকু? 0.10, মানে $1 সমান, মানে 1 পিপস সমান মুভ করলে হয়তো $1 প্রফিট, নাহলে $1 লস। আলহামদুলিল্লাহ, $1 প্রফিট নাহলে $1 লস। সো আপনি 10 পিপস ক্যাপচার করতে পারতেছেন, মানে কি আপনার $10 প্রফিট হইব। এর বাইরে আপনি আর যাওয়া দরকার নাই, পুরা দিন আর ট্রেড করবেন না। আপনি যেহেতু ট্রেডিং শিখতেছেন, আপনার আজকে দিনের মধ্যে $1,200 মতো ইনকাম হয়ে গেছে। আর দরকার কী রে ভাই? বাকি টাইম আপনি পুরো লার্নিং করেন, আপনার যা যা নলেজ আছে এগুলো লাইভ মার্কেটে খুঁজেন, মার্কেট কী করতেছে এগুলো বোঝার ট্রাই করেন। আপনার যদি কিরমিরি বেশি থাকে, ঠিক আছে, ঘুরা কিরমি পেটের মধ্যে চুলকায়, তাহলে আপনার মারা আপনি খাইবেন, আমি খাবো না। মারা আপনি খাইবেন, টাকা আপনার, ইন্টারনেট আপনার, ডিভাইস আপনার, পিসি আপনার, ল্যাপটপ আপনার, কম্পিউটার আপনার, সব আপনার। এক কথা বাংলা কথায়, টাকাও আপনার, সময় আপনার, লাইফও আপনার। যত সমস্যা বুক করবেন আপনি করবেন, আমি করতাম না। সো কী করবেন এটা নিজেরটা আপনি ডিসাইড করেন, ঠিক আছে? মারা খাইলে আপনি নিজের দোষে খাইতেছেন, কারো দোষে খাইতেছেন না। আর এইভাবে মার্কেট আমি দেখাই দেওয়ার পরে, এইগুলো বলার পরে যদি কেউ চেঞ্জ না হইতে পারেন, তাহলে ভাই আপনার লাইফে অনেক দুঃখ আছে। আর কিছু কইতে পারতাম না, আমি যা কম সত্যি কথা, খাঁটি বাংলা কথা, ভাল লাগলে লাগবে, না লাগলে নাই, কিচ্ছু করার নাই। ওই কইলাম না শুরুতে যে আপনারা আমার 0.0000001% প্রয়োজন নাই, বুঝতেছেন তো? আপনারা আমার একটুকু প্রয়োজন নাই, এটা আপনার বুঝতে হইব। সো আপনারই প্রয়োজন, ঠিক আছে? সো যেহেতু আপনার প্রয়োজন, আপনার লাইফে এটা সিরিয়াস বিষয়, আপনার ওইভাবে চিন্তা ভাবনা করতে হইব। ইভেন দেখেন, আমি একটা শুরুর দিকে একটা কমেন্টের কথা কইছিলাম যে এবার দেন এই কমেন্ট একটু দেখাই আমি, এটা তো অন্য বিষয়, আরেকজনে মূর্খ, মানে আমার গালিটা ওই দিয়ে দিয়েছে। যাই হোক, এখন বিষয় হচ্ছে এইখানে এই কমেন্টটা দেখে আমার একটু খারাপ লাগছে। আমি যে ভিডিও বানাই না, খালি এরকম টাইপের বাঙালিগুলো লেখা ভিডিও বানাই। দেখেন, আমি $50,000 লোন নিয়ে ট্রেডিং করছি, কিন্তু সব মাত্র আর $38 মতো আছে। এখন আমি লোন পরিশোধ করতেই হবে। এমন একটা সেক্টরের ভিতরে আপনি আইছেন, একে তো আপনি নিজেই জানেন না যে আপনি কী করতে পারবেন না করতে পারবেন, ঠিক আছে? $50,000 মানে বুঝতেছেন কত ডলার ভাই? যে প্রফিটেবল হইতে জানে না, এই $100 দিয়েও প্রফিটেবল হইতে জানে, ঠিক আছে? এইমাত্র যে কথাগুলো কইলাম, সমস্যা আমগোর ভিতরে, সমস্যা আপনার ভিতরে। জীবনেও ট্রেডিং সেক্টরে আইসা, ঠিক আছে, আমি যখন আমি এমন জায়গাতে বিলং করি যে আমার কোনো দিন $5 এক কাপ চা খাওয়ানোর জন্য দেওয়া হয় না। চা খাওয়া দূরে থাকে, কলম কেনার লাগে $5 দেওয়া হয় নাই, ঠিক আছে? ওই আমি ফ্যামিলি থেকে একবার টাকা নিয়েছিলাম, অল্প টাকা নিয়েছিলাম, কিন্তু তখন $500 মানে আমার কাছে প্রায় $5,00,000 সমান, এরকম টাইম ছিল। ওই টাকাটা অব্দি আমার লস হয়েছিল। আমি আপনার কী কমু, আমি এর তুলক তখন ওই দিনের পর থেকে বুঝছি যে লোন করা টাকা, কিছু বিক্রি করে টাকা, স্বর্ণ গয়না বেচলেন, চুরি করলেন, ডাকাইতি করলেন, ছিনতাই করলেন, বাপ মার থেকে টাকা নিলেন চুরি, যেমনি হোক জোর জবরদস্তি কইরা, বউয়ের গয়না বেচলেন, বউগির সরি, এমন কিছু করলেন। সো এই কোনো টাকা দিয়া, ঠিক আছে, কোনো টাকা দিয়ে আপনি জীবনে ট্রেডিং লাইফে সাকসেস হতে পারতেন না। ট্রেডিং লাইফে সাকসেস হতে গেলে সবচাইতে প্রথমে লাগবে আপনার একটা ইনকাম সোর্স। একটা ইনকাম সোর্স আপনার মাস্ট বি লাগবে। ধরেন যে আপনি কোনো একটা চাকরি করতেছেন, মাস শেষে $12,000 বেতন পাইতেছেন। এখন আপনার এটা বুঝতে হবে যে আপনার ফ্যামিলি
আপনার উপরে কোনো এক্সপেকটেশন এখন রাখতেছে কিনা, আপনার বয়স হবে সেটা ডিপেন্ড করবো। 20-25 বছর পর্যন্ত আহামরি এত ইফেক্ট পড়ে না যদি একটু ভালো ফ্যামিলি হয়। তার মানে আপনার লাইফ যদি এরকম হয় যে আপনি মাসে একটা চাকরি করতেছেন বা 2-3 মাসে কাজ করতেছেন, কিন্তু আপনার ফ্যামিলির আপনার উপরে কোনো এক্সপেকটেশন নাই, পুরো টাকা আপনি নিজেই করতে পারবেন, তাহলে ভাই আপনার তো রাজকীয় কপাল। তার মানে বুঝবেন যে আপনি অলরেডি ট্রেনিং লাইফের ভিতরে শিফট করতে পারবেন। এই পুরো টাকা আপনার নিজের, আপনার সাইকোলজিও ঠিক আছে, এক্সপেকটেশন জাস্ট একটু মেনটেন করতে হইব। তার মানে কি আপনি অনেক আগায় গেছেন। কিন্তু এমন লোক যারা আছে যাদের বয়স হয়ে গেছে, ফ্যামিলিতে এই টাকার ভিতরেই ধরেন যে 9,000 টাকার মতো ফ্যামিলিতে দিয়ে দিতে হইব। ওর হাতে কত থাকে আর 3,000 টাকা। ওই 3,000 টাকাটা আপনার নিজের পকেট খরচ যেহেতু এটা জমান, জমায় একটা অ্যামাউন্ট করেন, ওই অ্যামাউন্ট যাতে একটু ভালো ষোলো অ্যামাউন্ট অ্যাটলিস্ট $100 হয়, ওই অ্যামাউন্টলে ঢুকেন, একটা নির্দিষ্ট সাইকোলজিলে ঢুকেন। আমি প্রত্যেক দিন একটু কি ক্যাপচার করবো, কইরা একটু কি প্রফিটও বাড়াই যাবো। যেমন আমি মাত্র কইলাম জাস্ট আমি 10 পিপস ক্যাপচার করবো মিনি লটে, 10 পিপস মানে $10, একটা 1 মিনিটের ক্যান্ডেল, আর দরকার নাই। বাকি টাইম আমি যেহেতু ট্রেডিং শিখতেছি, শিখার পিছনে বাকি টাইম দিয়ে দিই। এইভাবে গ্রো হইতে একদিনে $10 করে ইনকাম করলে মানে আমি কী করবো, আমি এটা নিয়ে পরে একটা ভিডিও বানাবো না। আমার ব্যক্তিগত আমার চিন্তা ভাবনা, মানে কতগুলো উষ্টা খাইছি আমি, পরে একটা ভিডিও বানাবো না, এটা সাইকোলজিক্যাল ভিডিও হইব। সো এইভাবে আগাইতে হইব, ঠিক আছে? জাস্ট বিশ্বাস করবেন কিনা জানি না, এইভাবে যদি খালি কেউ 20 দিন, অনলি 20 দিন নিজের মার্কেটে কন্টিনিউ করতে পারে, ওই তারপরে বুঝে যাবে আসলে মার্কেটে কেমনে টাকা কামাইতে হয়। ওই বুঝে যাবে ওই দিন থেকেই আসলে মার্কেটে কেমনে টাকা কামাইতে হয়। ঠিক আছে, আর কিছু কইলাম না। তো এইটাই, এইসব টাকা দিয়ে জীবনে সাকসেস পাইতেন না। একমাত্র নিজের টাকা ছাড়া আপনি আপনি ট্রেড করতেছেন, আপনার নিজের সাইকোলজি আছে। কেমনে ভাই মানুষ লোন কইরা এটা বেচা ওইটা বেচা, স্বর্ণগয়না বেচা দেন হইতেছে কী করে, বউয়ের স্বর্ণগয়না বেচে, মার স্বর্ণগয়না বেচে দেখ, বাপ মার গলায় পাড়া দেওয়ার টাকা নেয়। ভাই এত হ্যাডাম থাকলে তুমি নিজের টাকা কামায় পরে ট্রেড করো। এখন যে এই কাজটা যে করছে, ঠিক আছে, এই কাজটা যে করছে এটা ঠিক করছে, এটা একটা সিম্পল মানুষের সাইকোলজিটাতে মানায়। কেমনে মানুষ লোন করে ওই টাকা দিয়ে ট্রেড করে। আমি এই কারণেই আমি দেখছি, এমন অনেক মানুষ দেখছি, এই মাত্র যে কথাগুলো বললাম না, স্বর্ণগয়না বেছে চুরি ছিনতাই মিনতাই এইগুলো করে, এমন অনেক মানুষ দেখছি। আমি বহু জায়গায় ঘুরা পরে আমি এই ভিডিওগুলো বানাই যে যা তোরা যদি এই সেক্টরে থাকবি, কিছু শিখবি, শিখ। আমি ফ্রিতে দিলাম, এমন কিছু দিলাম যে আমি যদি সামনে মইরাও যাই, আমি তো মাঝখানে অনেক অসুস্থ ছিলাম, আমি ভাবছি মইরাও যাবো, ঠিক আছে? তো যদিও শরীর হায়াত মধ্যে কথা বলা যায় না, বাট এমন কিছুই দেওয়া যাইতেছে যাওয়ার আগে যে এরপরে আপনারা যে কোনো কনসেপ্টে শিফট হন, এসএমসিতে যান বা আইসিটিতে যান বা আরও অন্য কোনো দিকে যান, আপনারা যখন মার্কেটে বুঝবেন তখন সব জায়গায় আপনারা কাজ করতে পারবেন। এখন যদি আপনাদের ভিতরেই সমস্যা থাকে তাহলে যে এই সমস্যার জীবনে সমাধান হইব না, ঠিক আছে? আপনারা কেউ ভালো মানুষ করতে চাইতেছে, ঠিক আছে, আপনি যদি নিজের ভিতরে শয়তানি থাকে আমি ভালো হবো না, তাহলে দুনিয়ার কারো হ্যাডাম নেই আপনার ভালো করবো। আপনার নিজের ভালো করতে হইব। এই যে এই লোকটা এমন করছে, ইভেন আরেকটারে দেখছিলাম যে অটো রিক্সা বিক্রি করে করছে, টাকা ট্রেডিংয়ের ভিতর নিয়ে আসছে। অনেকটা ভাবেন, ওর একটা ইনকাম সোর্স জাস্ট অটো রিক্সা চালায়, ওই অটো রিক্সা বিক্রি কইরা ওই করছে, ট্রেডিংয়ের ভিতরে ইনভেস্টমেন্ট করছে। অথচ নিজেই জানে না যে ওই কোন জায়গাগুলো ট্রেড করতেছে, ওই কী করতেছে ট্রেডিং করার সময়। $300 মতো একটা অ্যামাউন্ট, বুঝতেছেন, মানে আরও বড়, মেবি আরও বড়। সো এত বড় একটা অ্যামাউন্ট থাকা মানে প্রত্যেক দিন চোখ বন্ধ কইরা 1200 টাকা মিনিমাম ইনকাম করা পসিবল, মিনিমাম। মাত্র যেই লজিক দিলাম আমি ওই লজিক অনুসারে $300 ছিল। সো ওরা নিজেরই আসলে আমি কী করতেছি আমি নিজেই জানি না। এইসব হইলে তো ভাই সম্ভব না, আপনারা এই সেক্টর সাইডে দিতে পারেন। আর আমি এই ভিডিও বানাই এইসব মানুষের লেগাই যে ওরা বুঝেই না ওরা কী করতে হইব, কিন্তু টাকা কামান লাগবো, দায়িত্ব আছে, এই আছে ওই আছে, তো বুঝতে হইব এটা। সো এই যে ওই যখন এই জায়গায় দায় আছে না, ওই যদি এখনও জাস্ট একটু নিজেরে বুঝা জাস্ট একটু টার্গেট নেয় যে আমি একটা ট্রেডই নিমু, 1 মিনিটের একটা ক্যান্ডেল জাস্ট ধরমু, আর কিচ্ছু করবো না, বাকি টাইম প্রফিট হয়েছে আমি মার্কেটে বাড়ায় গিয়া বাকি লার্নিংয়ের কাজ করবো, এই করবো বা অন্য কোনো চাকরি বাকরি করবো। ওর সাথে এটা কইতাছিলাম যে বলায় ওই অটো রিক্সা বেচে দিছে, ও একটা কাজের কাজ করছে, সেটা কি একটা পিসি বানাইছে, মাল্টিপল মনিটর বানাইছে। সো যদি ওর কইলজার ভিতরে আমার মতো আগুন থাকে না, ও একদিন ওই পর্যায়ে চলে যাব, ওরা কেউ আটকে রাখতে পারতো না, দুনিয়ার কেউ আটকে রাখতে পারতো না। হয়তো বা ওর কিছু একটা লস হয়েছে, বাট আমার নজর থেকে আমি কিন্তু সবসময় পজিটিভ চিন্তা ভাবনা করি, ঠিক আছে? তো আমার নজরে হয়তো বা আজকে ওর ইনকাম সোর্স একটাই ছিল, বন্ধ হয়ে গেছে, কিন্তু হাত পা সুস্থ আছে, ও কিন্তু অসুস্থ না। ওই যে রাজমিস্ত্রির কাজ করতে পারবো, ওই যে হইতেছে কোনো একটা দোকানে জব করতে পারবো, হয়তো জুতার দোকান, কাপড়ের দোকান, মুদির দোকান, বিশেষ করে মুদির দোকানগুলো প্রচুর মানুষ দরকার হয়, চায়ের দোকান দিতে পারবো। সোর্স আছে, জাস্ট ইচ্ছা থাকতে হইব। সো মরবো না, না খাই মরবো না, একটা কাজের ব্যবস্থা হয়েই যাইব ওর, ঠিক আছে? আর যেহেতু রিক্সা চালাইছে,
মানুষের ভাড়া রিক্সা নিয়ে চালাইতে পারবো। সো ইনকাম সোর্স জীবনে বন্ধ হইব না। টাকা কামানি অলরেডি শিখা গেছিলো। সো এখন যেহেতু অয়েল লস হওয়ার পরে ওর কিন্তু একটা জিনিস আছে, কি আছে, ওর সেট আপ আছে, যেই সেট আপ দিয়া হয়তো বা সাময়িক সময় লেগে ওর ইনকাম সোর্সটা বন্ধ হয়েছে, কিন্তু এই সেট আপ দিয়ে ওর একটা জিনিস কন্টিনিউ হয়ে গেছে, নলেজ। এখন আগে যদি টাইম 10 মিনিট বা ধরেন আগে টাইম দিত 1 ঘন্টা লাইভ মার্কেটের পিছনে, ওই 1 ঘন্টা টাইম দিয়া যেই ছোটো স্ক্রিন ছিল বা প্রপারলি অ্যানালাইসিস করতে পারতো না, এখন বড় স্ক্রিন আছে, কম্পিউটার আছে, আরও কমফোর্ট, ওই 1 ঘন্টার জায়গায় এখন 5 ঘন্টার টাইম কাভার আপ করবো, অনেক সুন্দর করে ড্র করতে পারবো, ইউজ করতে পারবো, আরও এখন একবারে প্রো হইব আস্তে আস্তে, এখন এক্সপার্ট হইব। তার মানে কি, দিন শেষে ওই লস করলে ওই লস থেকে শিক্ষা পাইছে যে লাইভ মার্কেটে গেলে লাইভ টাকা লইয়া কী হয়, আমার কি করতে হইব, আমার কতটুকু টার্গেট রাখতে হইব, কতটুকু আশা রাখতে হইব, কতটুকু কনফিডেন্সিয়াল একটা ট্রেড নিবো, হোল্ড করবো, প্রফিট হয়েছে বাড়াইয়া পড়বো, আর ঢুকবই না মার্কেটে, পরে মার্কেটে লার্নিং করবো, শেখার চেষ্টা করবো। সো হয় শিক্ষা পাইছে, ইভেন ওর কিছু একটা রয়ে গেছে, ওর পিসি আছে, স্ক্রিন আছে, মাল্টিপল স্ক্রিন, এই লোকটার কি আছে, পুরা টাকা শেষ, কি করতে পারবো? আর যে যে লোনের টাকা দিয়া ট্রেডিং করছেন না, তার মানে বুঝতে পারার কোনো ইনকাম সোর্সও নাই মেবি, যে ওই যে একটু সাহস করবো যে না অ্যাটলিস্ট আমার একটা ইনকাম সোর্স আছে, মাসে 10,000 টাকা হইলে আসে, নাই। তো ভাই এইসব এমন চিন্তা ভাবনা কেমনে মানুষের মাসের মাথা আয়ে, ঠিক আছে? আপনার লাইফের প্রবলেম আপনারই বুক করতে হবে ভাই, ঠিক আছে? আমি যখন এখনও বাইরে ঘুরতে যাই, ঠিক আছে, আমি খালি এটাই চিন্তা ভাবনা করি, আজকে আমার এরকম এরকম এন্ট্রিগুলো মিস করছি, আমার এই জায়গায় ভুল হয়েছে, আমি এই ভুলগুলো করতেছি, আজকে এত বড় একটা মুভ ক্যাপচার করছি, একদম জ্যাম নেসেছিলাম মার্কেট, ওই সাইকোলজিতে কাজ করছে। আমি বাইরে গেলেও আমার বন্ধু বান্ধব লেগে এইসব নিয়ে কথা কই, কিন্তু একটাবারও ওই সব সারা অন্য কোনো প্রবলেমের বিষয় নিয়ে আলোচনা করি না। কেন করি না? কেন প্রবলেম মানে আমার সাইকোলজি নষ্ট হইব। সো সেম, আপনার লাইফের প্রবলেম কি হইতাছে, কোন জায়গায় ভুল করছেন, কোন জায়গায় উষ্টা খাইছেন, এটা ভাই আপনারই দেখতে হইব, কিচ্ছু করার নাই। আপনার লাইফের সব প্রবলেমে আপনি নিজেই পড়ে থাকবেন, অন্য কেউ এসে আপনার সাইডেও দাঁড়াইব না, ঠিক আছে? আর আমি ফ্রিতে এত কিছু দিয়ে দিছি, তারপরে এগুলোর ভ্যালিউ নিতে না পারা মানে সেটা আপনার ব্যর্থতা। ওই যে বললাম না, প্রত্যেক দিন 10 থেকে 20 পিপস মার্কেটের মধ্যে ক্যাপচার করা ব্যাপারই না, জাস্ট 1 মিনিটের একটা, দুইটা বা সর্বোচ্চ 3টা ক্যান্ডেল মানে এইতেছে মার্কেটে 10 থেকে 20 পিপস ক্যাপচার। তারপরে যদি এইগুলা একটু সাইকোলজি কেউ ধরে না রাখতে পারে, দেখবেন আমি কিছু কমন প্রবলেম নিয়ে আলোচনা করবো, যে আমি যখন মার্কেটে ট্রেড করতে গিয়ে উষ্টাগুলা খাইতাম, কী কারণে উষ্টা খাইতাম, কেমনে খাইতাম, আমি এগুলো নিয়ে একটা ভিডিওতে আলোচনা করবো। আজকে একটু ফ্রি ছিলাম, ওই লোকের কমেন্টগুলো দেখলাম, এই লোকের কমেন্টও দেখলাম, আমি সবার কমেন্ট অবশ্য পড়ি, ঠিক আছে? এই যে দেখেন 300 থেকে এত পিপসের ক্যাপচার করছে 2 দিনের ভিতরে। সো এগুলো করে, এগুলো কারা পারে জানেন? এইগুলা পারে হইতেছে যারা খালি শিখে না, নিজে কিছু একটা অর্জন করার চেষ্টা করে। আর এই লোকে তো ভাই আমার নজর হইতেছে আব্বা, আমার আব্বা, আব্বা রে। আর আরেকটা লোকে কমেন্ট করছিল ভাই অ্যানালাইসিসের ভিডিও দেন, সো এই জন্য মনে করেন যে আজকে অ্যানালাইসিসের ভিডিও দিয়ে দিলাম। সো যারা আমি যা দিছি, যারা একটু বোঝার চেষ্টা করবো বা ওইরকম পরিমাণে একটু প্র্যাকটিস করবো, ওরা ভাই আস্তে আস্তে অগরকে আটকে রাখতে পারতো না। তো আমি ট্রাই করবো যে লাইফের যে কোনো প্রবলেম মরতেন না, বাচ্চা যেহেতু আছেন সমস্যার সমাধান পসিবল, শুধু নিজের চেঞ্জ করতে হয়। যেদিন থেকে নিজেরা চেঞ্জ করতে হবে বুঝে ফেলাইবেন, আর কী কী চেঞ্জ করতে হবে এটা বুঝে ফেলাইবেন, আপনার সমস্যা কী, ওই দিন থেকে আপনি চেঞ্জ হওয়া শুরু করে দেবেন। এগুলো তো কিছুই না, এগুলো টাকাই না। কী বড় বড় উষ্টা যে খাইছি মার্কেটে, এগুলো তো কিচ্ছু না। এইটা উষ্টা, আরে ভাই যা যা কাটায় আইছি না, বুঝতেছেন তো? আপনার লাইফে তো যাক আপনার বাপ মা হইলেও আছে, তাই না? ওই যে কইলাম না, কলম কিনার লেগে যে 5 টাকা দেখেও, আমার সবাই ছিল, কিন্তু ওই ওই লোকটা ছিল না যে কেউ 5 টাকা দেখো একটা কলম কিন। আমি ওই লোক যে নিজের ট্রেডিংয়ের টাকা দিয়ে নিজের ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে আইছি, ঠিক আছে? ট্রেডিংয়ের টাকায় আমার বাঁচায় নিয়ে আইছি, উপবৃত্তি পাইছি 4,000 টাকা, ওই 4,000 টাকার উপবৃত্তি ডিপোজিট করছি, ডিপোজিট করে 15,000 টাকা হয়েছে, 15,000 টাকা হয়েছে, 20,000 টাকা হয়েছে, ডাইরেক্ট উড়ায় ফেলাইছি। তো বুঝতেছেন তো কেমন তাগড়া লেভেলের সাইকোলজিওয়ালা লোক আমি, তো বুঝতেছেন তো ওইরকম লোক আমি। আর আমি যদি এই ট্রেডার না হইতাম, তাহলে আমি জীবনও, আমার পড়ালেখা বন্ধ হয়ে গেছিলো 3 বছর, 3 বছর, বুঝতেছেন তো? 3 বছর, 3 ইয়ার্স, 3 বছর পড়ালেখা বন্ধ, আমার কি পড়ালেখার থেকে ডাইরেক্ট দূরে। ওই টাইম আমি চাকরি করছি, চাকরি কইরা পুরা 14 ঘন্টা ডিউটি করে কামাই করছি, 500 টাকাও না, দূর 495 না কেমন টাকা ছিল 14 ঘন্টা ডিউটি কইরা, ঠিক আছে? হালকা পাতলা একটু টাকা পয়সা ঘুষ টুস দিয়া, একদম বোর্ডের থেকে, কারিগরি শিক্ষা বোর্ডের থেকে আমার জরিমানা টরিমানা সব কিছু দিয়া, ওই টাকা দিয়ে আমি আবার পড়ালেখা স্টার্ট করছি। বেচের ভিতরে ডুইকে আমি এত লার্নিং করছি যে আমার যেগুলো যদিও জুনিয়র ছিল, ওই সবগুলারে প্রায় ক্লাসের অর্ধেক পোলাপাইনরা আমি পড়াইছি। 3 বছর পড়া ছাইরাও
আমি আবার নতুন করে পড়ালেখা করতে গিয়া ওই আমার 3 বছর পড়ালেখা বাদ গেছে। আমি যে জায়গায় ডাউনে পড়ে যাওয়ার কথা, এত লার্নিং করছি যে আমার বেচের অর্ধেক পোলাপাইনটা আমি পড়াই আইছি। এই যে আপনি করে শিখাই অনেকে কোন ভাই, আপনি সুন্দর করে বোঝান, এক্সপিরিয়েন্স তেমনি হয় নাই। যখন আমি ওই 3 বছর পরে পড়ালেখা করতে গিয়ে পোলাপাইনটা শিখাইছি, ওই জায়গা থেকে এমনি মানুষের শিখাইতে হয়, ওই জিনিসটা আমি অর্জন করছি। সো লাইফের প্রত্যেকটা মুমেন্টে বিভিন্ন জিনিস হইব যেগুলো আপনি অর্জন করতে হইব। এই যে একটু আগে যে কথাটা কইলাম যে জাস্ট 1 মিনিটের একটা ক্যান্ডেলে 10 পিপস মুভ ক্যাপচার করা পসিবল, মানে $10। এইটা আমি কখন থেকে বুঝছিলাম, ওই যে চাকরি করছিলাম তারপর তো এই উষ্টাটা খাওয়ার পরে বুঝছি যে এই জায়গায় আমি 500 টাকা কামাইতে পারতাম না, ওই জায়গায় আমি 1 মিনিটে জাস্ট একটু ঠান্ডা মাথায় বইয়া পুরা ভালো করে আমার মতো মার্কেট জায়গা মতো আসলে আমি একটা ক্যাপচার করতে পারছি, মানে আমার $10 প্রফিট। আরে শালার 1200 টাকা প্রফিট, আর কি লাগে? বাকি টাইম তো আমি এখানেই তো আমার টাকা, আমি যত এত বছর ধরে এখানে কষ্ট করতে করে যেতেছি, এখানেই তো টাকা। কিন্তু আমি জাস্ট আমার নিজেরে মেনটেন করি না। আমার পেট কতটুকু, আমি কয় প্লেট ভাত খেতে পারবো আমি এটাই জানি না। এটা আমার আগে বুঝতে হইব। যেই দিন এটা কন্টিনিউ করছি জাস্ট 20 দিনের ভিতরে আমার এমন পরিবর্তন হয়েছে, আর থুকু 200 লিখা লাইছি। যাই হোক, লাইফে কেউ আটকায় থাকে না, খালি বুঝতে হইব যে আমার কি করতে হইব। এই ডলারটারেও পসিবল। ওই যে আমি করছিলাম না লাস্ট, ওই যে কী বলে $39 না কত ডলার মনে ছিল, $49 জানি, ওইটার আমি $1300 করছি জাস্ট 5 দিনে। বিকাশ খরচ হয়ে গেছে আর কি আমার। সো ওইটা কোন অ্যাকাউন্টে ছিল মেনলি ওটা বুঝতে হবে। ওইটা ছিল আমার একটা প্র্যাকটিস অ্যাকাউন্ট, আমি আমার ব্যক্তিগত কনসেপ্টের উপর কাজ করি, ওই বিভিন্ন টপিকের উপর কাজ করে কিন্তু আমি ওইটা লাইভ মার্কেটে প্র্যাকটিস করি। সো বুঝতে হবে ওই কাজ করতেছিলাম, তখন একটা কনসেপ্টের উপর কাজ করতেছিলাম, সো ওইটার ইয়ে হয়ে গেছে আর কি। যাক, অনেক বকবক করলাম, অনেক সিনিয়র পার্সন আছে, আমি ভাই অনেক ক্ষমাপ্রার্থী, যদিও মূর্খ টর্ক মানুষ, অনেক জ্ঞানী মানুষ আছে আমার আব্বা, তারা রাগ টাগ করতে পারে, কিছু করার নেই, আমি অনেক দুঃখিত, সরি। তো ভিডিওটা অফ করে দিয়ে আমি কথা বলতে পারতেছি না ভাই, বাইরে একটু চা খাই, একটু রিল্যাক্স করতে হবে, আজকে মার্কেটটা বন্ধ আছে, নতুন একটা টপিকের উপরে কাজ করতেছি, তো অনেক ব্যস্ত আছি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।